সবাইকে আসসালামু আলাইকুম। আই হোপ সো সবাই ভালো আছো। আজকে আমরা সলভ করতে যাচ্ছি ইংলিশ ভার্সনের এসএসসি যারা এক্সামে নিয়ে আছো 2021 এর ফিজিক্স অ্যাসাইনমেন্টটি। আমাদের ফিজিক্স অ্যাসাইনমেন্টটি কিন্তু হচ্ছে দুইটা চ্যাপ্টার ওয়াইজ দিয়েছে। একটা হচ্ছে ফলিং বডি, যেটা আমরা চ্যাপ্টার 2 তে পড়ে আসছি, এবং হচ্ছে আমাদের এখানে একটা এনার্জির হচ্ছে কনসেপ্ট আছে, যেটা হচ্ছে চ্যাপ্টার 4। দ্যাট মিন্স দুইটা চ্যাপ্টার মিলে হচ্ছে আমাদের এই অ্যাসাইনমেন্টটা, ঠিক আছে? তো অবশ্যই অ্যাসাইনমেন্টটা সলভ করার আগে তোমরা এই 47 থেকে 49 এ ফলিং বডি রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো একটু দেখে নিবা। এন্ড এনার্জি রিলেটেড যেটা আছে সেটা হচ্ছে 102 108 পেজ পর্যন্ত, এটা মাস্ট একটু দেখে নিও, ঠিক আছে? তাহলে চলো আমরা আমাদের সলভিং সেশনে চলে যাই। তো আমাদের এখানে হেডলাইনটা আমরা দিব এনার্জি কনভার্সন। আমরা এখানে হেডলাইনটা দিব হচ্ছে এনার্জি কনভার্সন, এটাই হচ্ছে আমাদের হেডলাইন কভার পেজে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের কোয়েশ্চেনে লেখা আছে a 74 kg stone was released from a height of 40 meters. ওকে, খুব সহজ একটা স্টেম। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে বলছে what is the total energy of the object at a height of 40 meter? That means 40 মিটার হাইটে আমাদের টোটাল এনার্জির অ্যামাউন্টটা কত, ঠিক আছে? তাহলে চলো আমরা আমাদের এই নাম্বারটা সলভিং এ চলে যাই। তো আমাদের এখানে মার্কস হচ্ছে 2 মার্কস, হচ্ছে 2 মার্কস। এন্ড হচ্ছে আমরা যদি অ্যাবিলিটি টু রাইট দ্য ইকুয়েশন অফ টোটাল এনার্জি, আমরা যদি টোটাল এনার্জির ইকুয়েশনটা লিখতে পারি তাহলে হচ্ছে আমরা 1 মার্কস গেইন করব। এন্ড আমরা যদি সেটাকে ডিটারমাইন করতে পারি, ভ্যালু বের করতে পারি, তাহলে আমরা আরো 1 মার্কস পেয়ে যাব। তাহলে চলো হচ্ছে আমরা সলভিং এ চলে যাই। অবশ্যই খাতা কলম নিবে, ক্যালকুলেটর নিবে সাথে, এবং জাস্ট মিলিয়ে দেখবে যে ক্যালকুলেশন গুলো আসলে ঠিক হয় কিনা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করতেছি। আমরা ফার্স্ট হচ্ছে জিনিসটাকে সাজিয়ে লিখবো আমরা। তো সাজিয়ে লিখলে কি আসে, আমরা ফার্স্ট হচ্ছে গিভেন দিয়ে স্টার্ট করতে পারি। আমরা লিখি হচ্ছে আমাদের নাম্বারিং এ নাম্বারটা হচ্ছে আমরা কিভাবে আমরা লিখবো, গিভেন the mass of stone, কতটুকু আমাদের ছিল, 75 কেজি। দেন হচ্ছে আমরা হাইট কত পাচ্ছি, হাইট হচ্ছে আমাদের h ইজ ইকুয়াল টু হচ্ছে 40 মিটার, ঠিক আছে? আচ্ছা, আমাদের দেখো তো আমাদের এই স্টোনটা কি একটা ফলিং বডি হিসেবে নিচে পড়বে। তাহলে আমরা ফলিং বডির ক্ষেত্রে কিন্তু এক্সেলারেশনটা আসলে কি হিসেবে চিনি? আমরা ফলিং বডির ক্ষেত্রে এক্সেলারেশনটা কি হিসেবে চিনি? আমাদের তো এখানে আমরা ইউজ করি না, তাই না? কি আমরা ইউজ করি? এক্স্যাক্টলি, আমরা কিন্তু ইউজ করি না। তাহলে আমরা এখানে কোন ভ্যালুটা ইউজ করব? আমরা হচ্ছে এখান থেকে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন ভ্যালুটা ইউজ করব। আমরা লিখব ফর ফলিং বডিজ আমরা কিন্তু জানি যে আমাদের acceleration of gravity or gravitational acceleration, যেটাই লিখো, gravitational acceleration is equal to কত হবে, আমি যদি স্ক্রিনটা জাস্ট একটু সরিয়ে নিই। acceleration আমরা জানি এটাকে হচ্ছে আমরা এক্সপ্রেস করি স্মল জি, এন্ড আমরা জানি এটা স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এতটুকু কিন্তু আমাদের জানাই ছিল। এবার হচ্ছে আমরা লিখবো উই নো আমাদের বের করতে বলছে টোটাল এনার্জি, ফার্স্ট লটা লিখতে হবে। তাহলে দেখো তো আমরা এনি কাইন্ড অফ ফলিং বডির ক্ষেত্রে আমাদের টোটাল এনার্জি মানে আসলে কি? আমরা জানি, ধরো এখানে যদি আমরা ধরি এটা হচ্ছে আমাদের হাইট, এটা হচ্ছে 40 মিটার সেই হাইট। এখানে হচ্ছে ধরো আমাদের সে স্টোন 75 কেজি হেভিয়ার স্টোন, এটা এখানে আছে। তাহলে আমরা কিন্তু জানি যখন একটা
অবজেক্ট হচ্ছে ফলিং বডি হিসেবে আপ টু আমাদের এই নিচে পৌঁছায়, তখন কিন্তু আমাদের কি ঘটনা ঘটে, তখন আমাদের সেখানে জাস্ট দুইটা এনার্জি কাজ করে। আমরা জানি সেই দুইটা এনার্জি কি কি, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি and another is kinetic energy। তাহলে আমরা লিখে ফেলি পটেনশিয়াল এনার্জি। আমরা জানি যে এনার্জিটা হচ্ছে স্টোরেজ থাকে তাকে আমরা বলি হচ্ছে পটেনশিয়াল এনার্জি, এন্ড যেটা হচ্ছে আমাদের মোশন ক্রিয়েট করে তাকে আমরা বলি হচ্ছে কাইনেটিক এনার্জি। এটা কিন্তু আমরা জানি, এবং আমরা এটাও জানি যখন স্টোনটা 40 মিটার উপরে আছে, অল এনার্জি ইজ পোটেনশিয়াল এনার্জি বিকজ এটা স্টোরেজ এনার্জি। তুমি যখনই এটাকে হচ্ছে কি ফলিং বডি হিসেবে নিচের দিকে ছেড়ে দিবা, তখন হচ্ছে কি আস্তে আস্তে পটেনশিয়াল এনার্জিটা কমতে থাকে, এন্ড সেই পটেনশিয়াল এনার্জিটা টার্ন করে হচ্ছে কিসে, কাইনেটিক এনার্জিতে টার্ন করে। এবং এট দ্য এন্ড অফ দ্য পয়েন্ট আমরা এখানে এসে টোটাল এই স্টোনটা যখন একদম মাটিতে পড়ে যাবে, ঠিক সে তার একদম মোমেন্ট বিফোরে আমরা দেখব যে পুরো পটেনশিয়াল এনার্জিটা যেটা এখানে ছিল সেটা অলমোস্ট অল কাইনেটিক এনার্জিতে এই পয়েন্টে কনভার্ট হয়ে যায়। এই কনসেপ্ট গুলা কিন্তু আমরা জানি, ঠিক আছে। চল এখান থেকে লিখে ফেলি, আমরা পোটেনশিয়াল এনার্জি বলতে কি বুঝি, আমরা জানি mgh, এন্ড হচ্ছে কাইনেটিক এনার্জি বলতে আমরা কি বুঝি, আমরা বুঝি হচ্ছে হাফ mv স্কয়ার। তাহলে আমরা এখান থেকে লিখবো এত। তাহলে আমাদের m এর ভ্যালু কত, m এর ভ্যালু হচ্ছে 75, g এর ভ্যালু হচ্ছে 9.8, h এর ভ্যালু হচ্ছে 40 প্লাস হাফ ইন্টু 75 ইন্টু আমাদের v কিন্তু আমাদের এখানে 0, কেন 0, বিকজ অফ আমাদের অবজেক্টটা হচ্ছে রেস্টে আছে, 0 স্কয়ার। তাহলে আমরা এখান থেকে ইজিলি পেয়ে যাচ্ছি 29400 জুল। অবভিয়াসলি ক্যালকুলেশন নিজেরাও করে দেখবা যে আসলে তোমারটা আমার সাথে মিলছে কিনা। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা সাইড নোট ইউজ করব। সাইড নোট হচ্ছে as the stone is on rest, so v is equal to 0 মিটার পার সেকেন্ড। তো ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের টোটাল এনার্জির কনসেপ্টটা এটাই। আমরা যখন কোনো একটা অবজেক্ট রেস্টে থাকে তখন আমরা তার, যদি সেটা ফলিং বডিও হয়, তখন আমরা সেখানে কি করি, টোটাল এনার্জিটা পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, অ্যাজ আমাদের এখানে কোনো ভেলোসিটি নাই, দ্যাটস ওয়াই উই আর সলভিং লাইক mgh ইজ দ্য ভ্যালু। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা জাস্ট এই লটা লেখার জন্য 1 পাবো, তুমি যদি বাকি কিছু নাও লিখো সমস্যা নেই, আর এই সলভিং এর জন্য আমরা আরো 1 পাবো। টোটাল আমাদের মার্কিং হচ্ছে এখানে 2। ঠিক আছে, তো চলো আমরা আমাদের পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। পরবর্তী কোয়েশ্চেনে কি বলা আছে চলো একটু দেখি। আমাদের বলছে এক্সপ্লেইন, এটা হচ্ছে একটা এক্সপ্লেনেশন কোয়েশ্চেন, এটার মার্ক কত, স্টেটার মার্ক হচ্ছে 2। আমাদেরকে বলছে এক্সপ্লেইন ইন হোয়াট ফর্মস, আমাদের কোন ফর্মে টোটাল এনার্জিটা থাকে অফ দ্য অবজেক্ট ইজ অ্যাট আ হাইট অফ 40 মিটার। তো খুব সহজে আমরা কিছুক্ষণ আগে বলে আসছি, আমরা যখন 40 মিটার হাইটে আছি তখন টোটাল এনার্জি আসলে কি, টোটাল এনার্জিটাই কিন্তু আসলে আমাদের পোটেনশিয়াল এনার্জি, তাই না। তাহলে আমাদেরকে এটা লিখতে হবে, এক্সপ্লেইন করতে হবে। তাহলে এখানে দেখো লেখা আছে, আমরা মার্কসটা একটু দেখি। ability to write forms of transformation of energy, আমরা লিখবো কি কি ট্রান্সফরমেশন আসলে পসিবল, কাইনেটিক এনার্জি পসিবল এন্ড হচ্ছে potential energy possible, ability to explain the forms of energy, then আমরা যেটাকে এক্সপ্রেস করব। অবভিয়াসলি এটা কোথায়, এই অবজেক্টটা যদি কোথায় থাকে 40 মিটার হাইটে থাকে, তখন আসলে আমাদের কোন কোন ফর্ম থাকে টোটাল এনার্জিতে সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে চলো এটা আমরা লিখে ফেলি, এটা আমরা লিখে ফেলবো এখন। কিভাবে স্টার্ট করা যায় এক্সপ্লেনেশনটা, তাহলে আমরা তো জানি যে আমাদের টোটাল এনার্জি হচ্ছে কয়টা এনার্জির ফর্ম, টোটাল 2টা, একটা হচ্ছে পোটেনশিয়াল আর একটা হচ্ছে কি অবভিয়াসলি কাইনেটিক, তাই না। তাহলে আমরা এইটাই এখন একটু সাজিয়ে গুছিয়ে লিখে ফেলবো, আমরা লিখে ফেলি। চলো বি নাম্বার, চলো আমরা ইয়েলো ইউজ করি, আমরা লিখবো any kind of object
has two forms of energy if the object is like falling body. ঠিক আছে, তাহলে আমাদের এনি কাইন্ড অফ অবজেক্ট হচ্ছে দুইটা ফর্মস আছে, সো দ্যাটস ইট, যদি সেটা ফলিং বডি হিসেবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো the first one, is potential energy and other one is kinetic energy. তো যেহেতু আমরা দুইটা এনার্জি হচ্ছে পেয়ে গেলাম, তো আমরা একটু ডেফিনেশন দিব। দুইটা এনার্জির হচ্ছে পারফেক্ট একটা ডেফিনেশন দিব। তো ডেফিনেশন দিলে ভালো, তো তোমার এটার জন্য আবার কোনো এক্সট্রা মার্ক তুমি এক্সপেক্ট করবে এমন কিন্তু না। আমাদের কোনো এক্সট্রা মার্ক কি ডেফিনেশনের জন্য দেওয়া যাবে না, কারণ আমাদের ডেফিনেশন চাইই নেই। তাহলে আমরা জাস্ট আমাদের নিজেদের মতো ওয়ার্ডে একটা ডেফিনেশন দিয়ে দিব। ঠিক আছে, তাহলে চলো আমরা লিখে ফেলি। আমরা প্রথমে লিখবো কাকে, আমরা যেহেতু আচ্ছা আমরা ফার্স্ট হচ্ছে কাইনেটিক এনার্জিটা লিখি, দেন ওইটার পার্সপেক্টিভে পটেনশিয়ালটা লিখি। আচ্ছা ফার্স্ট পটেনশিয়ালটাই লিখি, ওইটাই বেটার হবে, যেহেতু আমাদের পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে ফলিং বডির ক্ষেত্রে ফার্স্ট পুরোটাই হচ্ছে পটেনশিয়াল এনার্জি, তাই না? তাহলে আমরা লিখবো যে পোটেনশিয়াল এনার্জি আসলে কি। আমরা লিখবো এটা হচ্ছে একটা স্টোরড এনার্জি that depends upon the relative position. Why we are using relative position? Because of আমাদের যেখান থেকে পজিশনটা আমরা অ্যাজিউম করব সেখান থেকে আসলে আমরা পটেনশিয়াল এনার্জিটা পাবো। এটা ডিপেন্ড করে তুমি আসলে কোন স্পেসটাকে রিলেটিভ পজিশন হিসেবে ধরতেছো। পজিশন অফ ভ্যারিয়াস পার্টস অফ আ সিস্টেম। আমরা জাস্ট ডেফিনেশনটা এখানে লিখে রাখলাম। এবার হচ্ছে আমরা এখান থেকে সেম অ্যাজ কাইনেটিক এনার্জির ইয়াটা দিব, আমরা লিখবো কাইনেটিক এনার্জি is a form of energy that an object or a particle, যেটাই হোক না কেন, has by reason of its motion। সহজ হিসাব, অর্থাৎ এই মোশনের জন্য আমরা যে এনার্জিটা পাই তাকে হচ্ছে আমরা কি বলি, কাইনেটিক এনার্জি বলি। তাহলে আমরা জাস্ট লিখে রাখলাম। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যে দুইটা এনার্জি ডেফিনেশন দিলাম, আমরা যেটা ডেফিনেশন দিয়েছি সেটাকে কিন্তু আমরা এইভাবেই লিখবো। ঠিক আছে, এরপর আমরা লিখবো হচ্ছে মেইন অ্যান্সার। আমরা লিখবো at 40 meter height, the total energy of that stone is a combination of both energy লিখে পাশে আমরা লিখে দিব both energy কে potential and kinetic।
ঠিক আছে, আমাদের টোটাল এনার্জিটা হচ্ছে কোন এনার্জি আছে সেটা আমরা লিখে নিলাম। আমরা দুইটা এনার্জি হিসেবেই কিন্তু পাচ্ছি, ঠিক আছে। দেন আমরা লিখবো বাট the stone is in rest, so the stone doesn't কি দেওয়া যায়, doesn't get velocity and unable to work, ঠিক আছে। But the stone is in rest, so the stone doesn't get velocity and that's why it is unable to work. এটা লিখতে পারো যে এখানে and না দিয়ে that's why লিখে দিলে বেটার হয়। মুছে দিচ্ছি আমি, একটু ওয়েট। And that's why it is unable to work, ঠিক আছে। আচ্ছা, so the kinetic energy of the stone at 40 meter height is 0 joule. Okay, 0 joule. আচ্ছা, তাহলে লিখবো now we can say that total energy is equal to only potential energy as there are no kinetic energy. There is no kinetic energy. Okay, so we can find all the energy is stored and formed as potential energy. সো এটা আমরা লিখবো, ঠিক আছে। এটা লেখার পরে হচ্ছে আমরা দিয়ে দিব so at 40 meter height the total energy কি is the কি বলা যায় potential energy of that stone. তো পারফেক্ট। তো এইভাবে লিখতে পারলে তুমি আসলে পুরো জিনিসটাকে ক্লিয়ার করে দিলা এন্ড হচ্ছে আমরাও লিখে ফেললাম। তো দেখো আমরা ফার্স্ট কি বলেছি, আমরা বলেছি দুইটা এনার্জি আছে, পরে আমরা ডেফিনেশন দিয়েছি, পরে বলছে একটা জিরো, তো অবভিয়াসলি টোটালটা হচ্ছে বাকিটা, দেন আমরা লিখছি যে টোটালটা হচ্ছে বাকিটা, শেষ। এটা ছিল আমাদের অ্যান্সার। এবার আমরা আমাদের পরবর্তী অ্যান্সারে চলে যাব, দা বিগ ব্যাশ, সবচেয়ে বড় কোয়েশ্চেন এন্ড সবচেয়ে বড় অ্যান্সার। আচ্ছা, তো মনোযোগ দিয়ে দেখি একটু, ঠিক আছে। আমাদের এখানে কি বলছে দেখো, এক্সপ্লেইন, আচ্ছা আমি কালার চেঞ্জ করে নিই, এক্সপ্লেইন দ্য চেঞ্জ অফ এনার্জি বাই ড্রয়িং টু গ্রাফস, দুইটা গ্রাফ আঁকতে হবে, মাশাআল্লাহ, অফ দ্য টাইম and kinetic energy
and time potential energy. That means time versus kinetic energy and time versus potential energy আলাদা আলাদা দুইটা গ্রাফ তোমাকে আঁকতে হবে of the object for every 10 meters interval. মানে এটা আমাদের কত মিটার আছে? 40 মিটার হাইটে আছে না? তো প্রতি 10 মিটার ইন্টারভালে তুমি একটা টাইম বের করবা, পটেনশিয়াল এনার্জি বের করবা, কাইনেটিক এনার্জি বের করবা, দেন দিস ভ্যালুস তুমি গ্যাদার করে হচ্ছে দুটা গ্রাফ আঁকবা। আচ্ছা, if the object is to be fallen freely. ওকে, ঠিক আছে। তাহলে এটা দেখো আমাদের এখানে সি নাম্বার কোশ্চেন, যেটা আমাদের সি নাম্বার কোশ্চেনটা দেখো আমাদের 4 মার্কস। তাহলে আমাদেরকে কি করতে হবে দেখো, আমাদের বলছে কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি ইকুয়েশন অনলি লিখতে পারলে 1 পাবো, আমরা যে কোনো একটা গ্রাফ আঁকতে পারলে 2 পাবো, বোথ গ্রাফ আঁকতে পারলে 3 পাবো, এন্ড হচ্ছে এই গ্রাফের যে ভ্যালুস গুলো আমরা পাইছি, দ্যাট মিন্স একটা এনার্জি থেকে আরেকটা এনার্জিতে কিভাবে মানে তোমার ট্রান্সফর্ম হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে, এইটা এক্সপ্লেন করতে পারলে তুমি আরো 1 মার্কস পাবা। তো ম্যাক্সিমামই দেখবা যে তোমার বলে দিছে হচ্ছে দুইটা গ্রাফ আঁকলেই হচ্ছে হয়ে যাচ্ছে, এমন কিন্তু না, আমাকে এক্সপ্লেনেশন একটা দিতে হবে। তাহলে চলো আমরা স্টার্ট করি। আমাদের অবজেক্ট ওইটাই আছে, স্টোন 75 কেজি এট 40 মিটার। সো আমরা চলো সলভ করতে যাই। তো সলভ করার আগে একটা জিনিস আমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? একটা জিনিস আমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে চলো এরকম একটা কিছু ধরো, আমার একটা অবজেক্ট এখানে আছে, আমি তোমাদের 3টা পজিশন দিয়ে জাস্ট জিনিসটাকে ডেসক্রাইব করতেছি। ধরো আমার পজিশন আছে হচ্ছে বি পয়েন্টে, বি পয়েন্ট হচ্ছে আমাদের একটা অবজেক্ট আছে। তো এই অবজেক্টটা ধরো আমাদের এখান থেকে এম কেজি, আমরা জানি না এটা হচ্ছে এম কেজি। ধরো এই অবজেক্ট যখন এই পর্যন্ত আসে, এতটুকু হাইট কে ধরো আমরা বললাম h1, ঠিক আছে? এতটুকু হাইট কে আমরা ধরলাম হচ্ছে h1, দেন এতটুকুকে ধরলাম হচ্ছে, আচ্ছা h1 না ধরি, এটাকে আমরা ধরি 10 মিটার, এটাকেও ধরি হচ্ছে 11 মিটার, এন্ড দ্য লাস্ট ওয়ান আমরা এখান থেকে ধরি হচ্ছে 10 মিটার। খেয়াল করো এখানে আমাদের দুইটা পার্ট খুব ইম্পর্টেন্ট এই ম্যাথটা করার জন্য, দুইটা বেসিক আমাদের ক্লিয়ার থাকতে হবে। তাহলে আমরা মেইনলি পোটেনশিয়াল এনার্জিকে আমরা কি দ্বারা এক্সপ্রেস করি, আমরা এই চ্যাপ্টারে কি দ্বারা এক্সপ্রেস করি? আমরা যদি আমাদের বই থেকে দেখি, খেয়াল করলে দেখবা আমরা যে পোটেনশিয়াল এনার্জিকে ইপি বলি, আসলে আমাদের টেক্সট বুকে কিন্তু আসলে এটাকে ইপি হিসেবে বলা নাই, ঠিক আছে? আবার হচ্ছে আমরা যখন কাইনেটিক এনার্জিকে কি বলি, ই কে বলি, আসলে এটা ই কে এর উপর কিন্তু আমাদের বইতে লেখা নাই, ঠিক আছে? এগুলো আমাদের আগের সিলেবাস হচ্ছে এইভাবে ছিল। তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? আমরা এটাকে লিখবো হচ্ছে আমাদের মতো করে। আমাদের মতো বলতে কি বোঝায়, আমরা হচ্ছে আমাদের প্রেজেন্ট যে সিলেবাসে যেভাবে লেখা আছে, তোমরা যদি ওইভাবে লিখে থাকো তাহলে তো ভালো, নাহলে এখন থেকে লেখা শিখো। আমাদের প্রেজেন্ট সিলেবাসে যেটা ছিল আমরা ওইটা দিয়ে হচ্ছে লিখবো। তাহলে আমাদের প্রেজেন্ট সিলেবাসে হচ্ছে আমাদের গতিশক্তিকে এক্সপ্রেস করা হয়েছে ক্যাপিটাল টি দিয়ে, আর হচ্ছে বিভব শক্তিকে এক্সপ্রেস করা হয়েছে ক্যাপিটাল ভি দিয়ে। এখন এটা আসলে তাদের জানার কথা, আসলে কেন তারা এরকম এক্সপ্রেশনটা দিল। যাই হোক, আমরা এখানে দেখি ভি, ভি মানে কি? ভি মানে হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জি, তাই না? তো পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ড অন কি? অবভিয়াসলি এইচ। তাহলে আমরা জানি হচ্ছে mgh, ওকে? এন্ড হচ্ছে টি ইজ ইকুয়াল টু কি? টি ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ mv স্কয়ার, ঠিক আছে? ফলেন বডির ক্ষেত্রে এখানে একটা ব্যাপার ঘটে, ফলেন বডির ক্ষেত্রে এখানে একটা ম্যাটার আছে, সেই ম্যাটারটা একটু দেখে নাও। আমাদের যেহেতু এখানে কোনো ভি আমরা এখানে পাচ্ছি না, তাহলে ভি সমান আমরা লিখতে পারি ইউ স্কয়ার প্লাস 2, আমরা ধরো এখানে এইচ প্রাইম দিলাম, অ্যাজ উই আর ইউজিং এইচ ভি তে, তাহলে আমরা এখানে এইচ প্রাইম দিলাম, তাহলে কত থাকে দেখো তো? আমাদের কিন্তু কোনো ইনিশিয়াল ভেলোসিটি ছিল না, তো আমাদের থাকে হচ্ছে 2gh প্রাইম। তাহলে আমাদের দেখো 2 2 হচ্ছে ক্যান্সেল হইলে থাকে mgh প্রাইম। আমাদের এই রকম ম্যাথগুলোর ক্ষেত্রে মেইন থিমটা ডিপেন্ডস অন বোথ এইচ। তুমি যখন কাইনেটিক এনার্জি বের করবা তখনও তোমার একটা এইচ ইউজ করতে হয়, তুমি যখন পোটেনশিয়াল এনার্জি বের করবা তখনও তোমাকে একটা এইচ ইউজ করতে হয়। তো তোমাকে বুঝতে হবে অ্যাকচুয়ালি কখনকার জন্য তুমি কোন এইচটা ব্যবহার করবা, সেটাই আমরা একটু জাস্ট দেখে নিচ্ছি। ধরো আমি তোমাকে নাম দিলাম, এটা বি হইলে এটা সি পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট, আর লাস্টেরটা হচ্ছে এ পয়েন্ট। আমি তোমাকে দুইটা পজিশন জাস্ট দেখায় তারপর হচ্ছে ম্যাথে যাচ্ছি, ঠিক আছে? ধরো আমাদের পজিশন বি, তো আমরা এখানে দেখতেই পাচ্ছি বি তে হচ্ছে পুরাটা এনার্জি হচ্ছে পোটেনশিয়াল, এখানে কোনো কাইনেটিক এনার্জি নাই। তো দেখো যখন একটা বডি বি থেকে সি তে হচ্ছে কি করলো, ফল করলো, খেয়াল করো বি থেকে সি তে ফল করলে, তার দুইটা এনার্জি থাকবে। বি থেকে সি তে ফল করলে তার কয়টা এনার্জি থাকবে? অবভিয়াসলি তার দুইটা এনার্জি থাকবে, এটা আমরা জানি। আচ্ছা, তো আমরা এখান থেকে
দুইটা এনার্জিটাই পাবো। তো দুইটা এনার্জি হচ্ছে কিভাবে পাবো চলো এটা একটু দেখি। তুমি যখন সি পয়েন্টে খেয়াল করো, তুমি যখন সি পয়েন্টে পটেনশিয়াল এনার্জি কাউন্ট করবা এন্ড হচ্ছে কাইনেটিক এনার্জি কাউন্ট করবা, তো পটেনশিয়াল এনার্জির এইচটা অলওয়েজ হবে তুমি যে পয়েন্টে কাউন্ট করতেছো পটেনশিয়াল এনার্জি, সেই পয়েন্টটা তোমার বেস থেকে কতটুকু উপরে। আই রিপিট, তুমি যে পয়েন্টের পটেনশিয়াল এনার্জিটা কাউন্ট করো সেটা তোমাকে দেখতে হবে যে বেইজের সাথে কম্পেয়ার করে তুমি বেস থেকে কত উপরে আছো। তাহলে আমি যদি সি বিন্দুর পটেনশিয়াল এনার্জি বের করতে চাই তাহলে আমার তো নিশ্চয়ই কি লাগবে, এইচ লাগবে। তো এইচ এর ভ্যালুটা কত হবে, এইচ এর ভ্যালুটা হবে সে বেস থেকে কত উপরে আছে। খেয়াল করে দেখো সি পয়েন্টটা বেস হচ্ছে এ পয়েন্ট, এর থেকে কতটুকু উপরে আছে, 11 আর 10 যোগ করলেই তো চলে আসতেছে। তাহলে আমরা কিন্তু বুঝলাম যে সি পয়েন্টে আমাদের এইচ এর ভ্যালুটা কত, আসলে 21। সি পয়েন্টে এইচ এর ভ্যালুটা কত, 21। ঠিক একইভাবে তুমি যদি এইচ প্রাইমটা দেখো কাইনেটিক এনার্জির ক্ষেত্রে এনি কাইন্ড অফ পয়েন্টের, কাইনেটিক এনার্জির ক্ষেত্রে পয়েন্টটা হচ্ছে এইচ, আমরা এভাবে বের করব। আমরা যে পয়েন্টের এইচটা বের করব কাইনেটিক এনার্জিতে, আমি দেখব এইটা আমাদের উপর থেকে কতটুকু হচ্ছে এই পয়েন্ট পর্যন্ত হাইট। আমরা যেখানে আগে ছিলাম, আমরা যেখান থেকে আসতেছি, আই মিন স্টার্টিংটা যেখানে হইছে এবং আমি যেখান থেকে কাউন্ট করতেছি, স্টার্টিং থেকে কাউন্টিং পয়েন্ট পর্যন্ত হচ্ছে ডিস্টেন্স, ওই ডিস্টেন্সটা অলওয়েজ হচ্ছে কাইনেটিক এনার্জির জন্য। বিকজ অফ কি, বিকজ আমরা জানি স্টার্টিং থেকে যে পয়েন্টটা আমরা বের করবো ওই পয়েন্ট পর্যন্ত আসতে আসতে আসলে কাইনেটিক এনার্জিটা গেইন হয়, ওই হাইটের জন্য কাইনেটিক এনার্জিটা গেইন হয়। কিন্তু পটেনশিয়াল এনার্জিটা কি হয়, বেস থেকে কাউন্টিং পয়েন্ট। তাহলে আমরা বুঝলাম যে পটেনশিয়াল এনার্জি কিভাবে বার করে, বেস থেকে কাউন্টিং পয়েন্ট, এন্ড হচ্ছে কাইনেটিক এনার্জি কিভাবে বার করে, স্টার্টিং থেকে কাউন্টিং পয়েন্ট। তাহলে আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যে আমাদের সি পয়েন্টে কত হবে হাইট, অবভিয়াসলি 10 মিটার হবে। তো এটা ক্লিয়ার। এবার যদি তোমাদেরকে আমি বলি ডি পয়েন্টে আমার পোটেনশিয়াল এনার্জির হাইট কত, অবভিয়াসলি তুমি চিন্তা করবা যে বলবা যে এখানে ডি পয়েন্ট এন্ড ডি হচ্ছে বেস থেকে ডি পয়েন্ট কতটুকু, 10 মিটার। অবভিয়াসলি এটার হাইট হবে হচ্ছে 10 মিটার। এক্স্যাক্টলি তোমরা যেভাবে ভাবছো এটাই আসলে। যদি তোমাকে আমি আস্ক করতাম এখানে টি এর জন্য তুমি কোন হাইট পাবা, দেন তুমি সাথে সাথে বলতা টি। আচ্ছা, তো আমাদের স্টার্টিং কোথায় ছিল, স্টার্টিং ছিল বি থেকে, আমরা কাউন্টিং কোথা থেকে করতেছি, ডি তে। তো স্টার্টিং থেকে কাউন্টিং কতটুকু হয়, 10 আর হচ্ছে এতটুকু 11, তাহলে টোটালটা হচ্ছে কত, 21। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 21 মিটার। আই হোপ সো কনসেপ্টটা বুঝতে পারছো, এবং এই কনসেপ্ট নিয়েই কিন্তু আসলে এই দুইটা এনার্জির হাইট বের করে। এখন যদি কেউ চাও যে আমি এ পয়েন্টের পটেনশিয়াল এনার্জির জন্য হাইট বের করব, দেখো তোমার কাউন্টিং পয়েন্ট হচ্ছে বেস, এবং বেস থেকে বেসের ডিস্টেন্স আসলে 0 মিটার। দ্যাটস আমরা আসলে এখানে কোনো কি পাই না, পোটেনশিয়াল এনার্জি পাই না। ঠিক একইভাবে দেখো টি কত, টি বলছি আমরা কি স্টার্টিং থেকে কাউন্টিং, তাহলে আমরা স্টার্টিং ছিল বি তে, কাউন্টিং হচ্ছে একদম নিচে, তাহলে পুরাটার হাইট এখানে ক্যালকুলেট হবে। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে কত, 20 এবং হচ্ছে 11 যোগ করলে 31 মিটার। এইভাবে হচ্ছে সিস্টেমটা। ঠিক আছে, তুমি যদি সিস্টেমটা বুঝো পারফেক্টলি তাহলে কিন্তু আসলে তুমি এই ম্যাথ গুলো করতে পারবা। তাহলে চলো আমরা ম্যাথটা করি, এবং ম্যাথটা হচ্ছে আমাদের একটু বড় হবে, বাট হু কেয়ারস, আমরা আস্তে ধীরে করে ফেলবো। ঠিক আছে, আমি তোমাকে সাজেস্ট করবো এই ম্যাথটা করার সময় ফার্স্ট একটু রাফ করে নিও, মাস্ট বি ফার্স্ট একটু রাফ করে নিও, রাফ করার পরেই হচ্ছে পরবর্তী জিনিসটা দেখো। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা স্টার্ট করি। আমরা আমাদের ভ্যালু গুলো জেনে নিচ্ছি অলরেডি, আমাদের ভ্যালু গুলো কত কত হবে। ওকে, তাহলে আমরা স্টার্টিং এ লিখে নিব, সি নাম্বার কোয়েশ্চেন। আমি এটা পুরোটা করে দিচ্ছি, বাট আমি রিকোয়েস্ট করবো সবাইকে একবার রাফ করে নিবা, তাহলে আসলে পুরো কনসেপ্টটা তুমি যখন ক্লিয়ার থাকবা, তো তোমার যদি এসএসসি পরীক্ষা হয় বা এইচএসসি তে কিন্তু এই টপিকটা আবার তোমরা ফেস করবা, বুঝছো, যা শেখা হয়ে গেল, আর কিছুই না। তো সি নাম্বার থেকে চলো আমরা স্টার্ট করি, আমরা লিখবো উই নো potential potential energy। তো potential energy এক্সপ্রেস করি হচ্ছে v is equal to mgh, and kinetic energy, কি হবে বলো তো,
কাইনেটিক এনার্জি হবে টি, টি সমান হবে হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এতটুকু কিন্তু আমরা জানি। আমরা এখানে জাস্ট যদি তুমি চাও যে পরিচয় দিয়ে দিবা বারবার না লেখা, তাহলে তুমি লিখবা এয়ার এম ইজ দা mass of stone, then v is velocity after crossing a certain height, অর্থাৎ একটা নির্দিষ্ট হাইট ক্রস করার পরে যতটুকু ভেলোসিটি হয়, সার্টেন হাইট আমরা এখানে লিখে রাখলাম। এটা হচ্ছে কিন্তু স্মল ভি, ঠিক আছে, স্মল ভিটা, যে এই ভিটা হচ্ছে আমি এক্সপ্রেশনটা দিয়েছি। এরপর হচ্ছে আমাদের কি, এন্ড এইচ হচ্ছে কি আমাদের মেইন এইচ হচ্ছে কিন্তু যে এটা, ঠিক আছে। এইচ কে আমরা কিভাবে এক্সপ্রেস করি জানি, আমরা লিখি যে the height of stone কোন কোন কোথা থেকে, from base, ঠিক আছে, from base। তাহলে একদম পারফেক্ট ইন্ট্রোডাকশন হয়ে গেছে। জি এর পরিচয়টা আমরা দিব না, জি এর পরিচয় আমরা দিয়ে আসছি অলরেডি, ঠিক আছে, আমরা জি এর পরিচয় অলরেডি দিয়ে আসছি। তাহলে এতটুকু হচ্ছে আমরা স্টার্টিং করব। তো এবার হচ্ছে আমরা চলো আমাদের পয়েন্টস গুলো একটু দেখি। আমরা লিখি যে at from গ্রাউন্ড, গ্রাউন্ড বা বেস যেটা ইচ্ছা তুমি লিখো, সমস্যা নাই। আমরা যখন একদম গ্রাউন্ড থেকে হচ্ছে 40 মিটার হাইটে ছিলাম, খেয়াল করে দেখো পটেনশিয়াল এনার্জিটা কত ছিল, পটেনশিয়াল, আমরা কিন্তু কিছুক্ষণ আগের একটা কোশ্চেনে পেয়ে আসছিলাম, মনে করে দেখো আমাদের পটেনশিয়াল এনার্জি কত জানি ছিল, দেখে আসি। এই যে 29400, আমরা লিখবো 29400 জুল, ঠিক আছে। আমরা ব্র্যাকেটে এখানে লিখে দিব ফ্রম ফ্রম এ, এখানে একটা আর দিয়ে দিছি, তো আরটা লিখো FROM ফ্রম এ, দেন আমরা লিখবো এন্ড কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি 0 জুল, এটা আমরা লিখবো হচ্ছে ফ্রম এ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এখানে লিখবো এন্ড, এখানে না দিয়ে আমরা দিব হচ্ছে এন্ড পরে, এন্ড টাইম। খেয়াল করো তো, যখন আমাদের স্টোনটা 40 মিটার হাইটে ছিল গ্রাউন্ড থেকে, তখন কিন্তু কোনো টাইমই ছিল না। আমরা এখানে লিখবো যে টাইম, আমরা টাইমকে দিব হচ্ছে t1, এটা আমরা পটেনশিয়াল এনার্জিকে দিয়েছিলাম v, এটাকে দিয়েছিলাম হচ্ছে টি, ক্যাপিটাল টি। আমরা ধরবো হচ্ছে 0 সেকেন্ড। আমরা কেন 0 সেকেন্ড, আমরা লিখবো the stone is in rest mode, is in rest, ওকে, এটা আমরা দিয়ে দিব। তা আমরা টাইম স্পেন্ডিং কিন্তু 0। দেখো আমরা এতটুকু বুঝতে পারছি ফর শিওর, যে আমরা একদম গ্রাউন্ড থেকে স্টিল হচ্ছে 40 মিটার ডিস্টেন্সে এই পাথর নিয়ে হচ্ছে বসে আছে, ওকে। তাহলে এখানে আমরা কিভাবে লিখতে পারি, আমাদের ফার্স্ট হচ্ছে আমরা লিখবো যে ফার্স্ট, এখানে লিখতে পারি অ্যাট চ্যাট না দিই, ফার্স্ট 10 মিটার ক্রসিং, first 10 meter crossing
that means আচ্ছা ক্রসিং আচ্ছা এইভাবে দিই ফার্স্ট 10 মিটার ক্রসিং ফ্রম meter height 40 মিটার হাইটটা না দেওয়াটা বেটার আমরা দিই ফ্রম কি দেওয়া যায় ফ্রম স্টার্টিং পয়েন্ট দিই এটা বেস্ট ফ্রম স্টার্টিং পয়েন্ট এখানে লিখে দিব where the stone is rest তো পারফেক্টলি বোঝা যাবে from first 10 meter crossing from starting point দেন হচ্ছে আমরা লিখবো এটা হচ্ছে ফার্স্ট 10 মিটার ক্রসিং ফ্রম স্টার্টিং পয়েন্ট আচ্ছা এই 10 মিটারটা তুমি কিসের জন্য পাবা বলো তো অবভিয়াসলি তুমি এই 10 মিটারটা পাবা হচ্ছে কাইনেটিক এনার্জির জন্য বাট কেন কারণ এটা হচ্ছে তুমি যে পয়েন্ট বের করতেছো স্টার্টিং থেকে সেই পয়েন্টের ডিসটেন্স এখন এইটার মিনিংটা কি দেখো খেয়াল করে দেখো এইটার মিনিংটা কি আমি যদি এখানে পটেনশিয়াল এনার্জিটা বের করতে চাইতাম তাহলে কি আমরা এখানে এই 10 মিটারে কাইনেটিক এনার্জি যত খেয়াল করো 10 মিটারে কাইনেটিক এনার্জি যত ঠিক 30 মিটারে পোটেনশিয়াল এনার্জি তত তাহলে আমরা এখান থেকে লিখবো ফার্স্ট 10 মিটার ক্রসিং ফ্রম স্টার্টিং পয়েন্ট দ্যাট ইজ কি বলো তো দ্যাট ইজ কি বলা যায় দ্যাট ইজ the height of 30 meter that is the height of 30 meter from the ground এই লাইনটা তুমি যখন লিখবা একসাথে তুমি দুইটা জিনিস মেনশন করে দিলা খেয়াল করে দেখো তুমি যখন এই লাইনটা লিখতেছো একসাথে তোমার দুইটা জিনিস মেনশন হয়ে গেছে এই জন্য এই লাইনটা আসলে লেখা প্রথম যেটা তুমি ক্রস করতেছো উপর থেকে স্টার্টিং পয়েন্ট থেকে এভরি টাইম সেটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জির এইচ আর লাস্টে যেটা তুমি দ্যাট ইজ লিখতেছো অর্থাৎ গ্রাউন্ড থেকে তুমি চিন্তা করতেছো সেটা আসলে তোমার কি পটেনশিয়াল এনার্জির এইচ ঠিক আছে দ্যাট মিন্স ফার্স্ট 10 মিটার ক্রসিং ফ্রম স্টার্টিং পয়েন্ট যে কথা দ্যাট ইজ দ্য হাইট অফ 30 মিটার ফ্রম দ্য গ্রাউন্ড একই জিনিস বুঝছো যেটা 10 মিটার ক্রস করে উপর থেকে নামছে সেটা আসলে ভূমি থেকে 30 মিটার উপরেই আছে তো এক্স্যাক্টলি এই জিনিসটা বোঝানোর জন্য তোমাকে লেখা হয়েছে আচ্ছা এরপর হচ্ছে আমরা এখানে লিখবো যে আমাদের পোটেনশিয়াল এনার্জি তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে পোটেনশিয়াল এনার্জি আমরা এখানে V2 দিব আমরা যদি এটা V2 দিই তাহলে আগেরটাকে V1 দিয়ে আসি আমরা এটাকে V1 ইউজ করি এটাকে T1 ইউজ করি ঠিক আছে আচ্ছা তাহলে V2 ইজ ইকুয়াল টু কত হবে বলো এটা হবে হচ্ছে আমাদের mg আমরা এটাকে H1 দিব ঠিক আছে H1 H1 মিনিংটা কি চলো আমরা এখন দেখবো তো আমাদের m কত m হচ্ছে 75 g হচ্ছে 9.8 H1 টা খেয়াল করো এটা কি এনার্জি এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি তো পোটেনশিয়াল এনার্জিতে আমরা H কিভাবে বের করি এক্স্যাক্টলি আমরা হাইট অফ 30 মিটার ফ্রম দ্য গ্রাউন্ড এই 30 মিটারকে আমরা হচ্ছে H হিসেবে ধরবো তাহলে আমরা এখানে লিখবো 30 মিটার দেন আমরা সাইড নোট দিয়ে দিব একদম পারফেক্টলি তো এইটা করার সময় জানো ম্যাক্সিমামে কি করবা ম্যাক্সিমামে দেখো আমাদের টোটাল সিচুয়েশন হচ্ছে 4টা বা 5টা তো 5টা সিচুয়েশনের মধ্যে যদি প্রতি সিচুয়েশনে তুমি দুইটা এনার্জি বের করো দুইটা এনার্জির মধ্যে এইচ আছে দুইটা তাহলে 5টা টোটাল যে সিস্টেম তার মধ্যে এইচ লাগতেছে 10টা তো তুমি যদি এক্স্যাক্টলি 10টা না বলে যাও যে কোনটা আসলে কি তাহলে আসলে কিন্তু তোমার জিনিসটা মানে রাইটিং হিসেবে সলভ হচ্ছে না ঠিক আছে স্যার তো আর তোমার মৌখিক ভাবে জিজ্ঞেস করবে না যে কোন এইচ কে তুমি কি ধরছো বা কিভাবে ধরছো আমরা যদি জাস্ট লিখে দেই h ইজ ইকুয়াল টু 30 h ইজ ইকুয়াল টু 10 এটা না করাটাই বেটার ঠিক আছে তাই এইভাবে করলে আমাদের নিজেদের কনসেপ্টও ক্লিয়ার থাকবে আর স্যারও দেখে বুঝে গেল আসলে তুমি কি বুঝাইতে চাচ্ছ তাহলে তুমি এখানে লিখবা
যে h1 is equal to the height from the ground, the height from the ground, তাহলে height from the ground কত হবে? আচ্ছা এখানে একটা লিখি অফ স্টোন দিয়ে দাও, the height of the stone from the ground হচ্ছে কত হবে আমাদের এখানে 30 মিটার হবে। এটা আমরা জাস্ট লিখে দিব, দেন হচ্ছে আমরা একদম ক্লিয়ার যে আমরা হাইট থেকে, আমরা যে হাইটটা ধরেছি সেটা হচ্ছে আমাদের কি গ্রাউন্ড থেকে আমার পয়েন্ট। তাহলে আমরা h1টা বুঝছি কিভাবে, তাহলে h1 আমরা যদি এই পাশে ফিগারটাও ড্র করে দেখাই তোমাদের, যদি তোমরা ক্লিয়ার হও, এইটুকু আমাদের কত টোটালটা হচ্ছে, ধরো আমার এই পয়েন্টটা হচ্ছে আমাদের 10 মিটার, এই পয়েন্টটা যদি 10 মিটার হয় তাহলে এতটুকুর জন্য আমরা কাইনেটিক এনার্জি পাই। আর টোটালটা ছিল হচ্ছে কত, টোটালটা ছিল হচ্ছে আমাদের 40, তাহলে এতটুকু নিঃসন্দেহে 30, ঠিক আছে, এতটুকু নিঃসন্দেহে হচ্ছে আমাদের 30 চলে আসে। এখন কেউ যদি চাও এখানে এই যে এই ক্যালকুলেশনটা 40 মাইনাস 10ও লিখতে পারো, ডাজন্ট ম্যাটার, 30 লিখলেও এনাফ আর কি। আচ্ছা, তো যেহেতু আমরা 40 মাইনাস করে 30 পাই, তাহলে এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি যে 40 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 30। এক্স্যাক্টলি কোথায় আমরা এই পয়েন্টটার হচ্ছে ভ্যালু বের করতেছি। আই হোপ সো তোমরা ক্লিয়ার হইছো। তাহলে এখান থেকে আমাদের ভ্যালুটা আসবে 22050 জুল, এন্ড হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জিটা হবে কত, T2 ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে আমরা ইউজ করব হাফ এম, ভি হচ্ছে আমরা এখানে 1 ধরলাম। আচ্ছা 1 ধরলে আমাদের কি আসে হাফ এম, আমরা জানি যে v1 স্কয়ার মানে কি কোনো ইনিশিয়াল ভেলোসিটি তো নাই, তাহলে আমরা এখানে লিখবো 2g, এখানে আমরা x1 দিব, x1 মানে হচ্ছে সেই হাইট যেটা হচ্ছে স্টার্টিং টু পয়েন্ট হাইট, ঠিক আছে। তাহলে আমরা এখানে x1 এটাকে অ্যাজিউম করলাম, তো অ্যাজিউম করলে এখানে থাকে কি দেখো 2 হচ্ছে ক্যান্সেল, তাহলে থাকে mg x1। তো mg x1 যদি হয় তাহলে এখান থেকে আমরা কত পাবো, আমরা ভ্যালুটা বসাই 25.9.8। এবার দেখো x1 আমাদের কত, ওই যে এতটুকু হচ্ছে x1 আর এতটুকু হচ্ছে আমাদের h1, তাহলে আমরা এখান থেকে x1 পাবো কত, x1 পাবো হচ্ছে 10, এত জুল। তো তুমি ব্র্যাকেটে এখানে বলে দিবা যে x1 মানে কি, x1 মানে হচ্ছে the height from starting পয়েন্ট। তো স্টার্টিং পয়েন্টের ভ্যালুটা কত আমাদের 10 মিটার, যেহেতু আমরা ক্রস করব, দ্যাটস ওয়াই উই আর ইউজিং 10 মিটার। তাহলে এখানে আমাদের রেজাল্ট কত আসে দেখো, রেজাল্ট আসবে হচ্ছে 7350 জুল। এইরকম ভাবে আমাদের 10 মিটার করে কিন্তু আস্তে আস্তে অঙ্কগুলা করতে হবে। তাহলে আমরা এখান থেকে আবার হচ্ছে সেম স্টাইলে হচ্ছে অঙ্কটা দেখবো, আমরা সেম স্টাইলে একই জিনিস লিখবো বারবার। তো তোমাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে এটাই যে তোমরা যখন এটা করবা, তোমরা যখন এটা সলভ করবা, তখন কিন্তু তোমাকে কিভাবে জিনিসটাকে সলভ করতে হবে, তুমি আগে রাফ করবা, রাফ করে বুঝে নিবা, বুঝে নিয়ে হচ্ছে তারপর হচ্ছে ম্যাথটা করবা। এর আগে কখনো এটা করবা না, তাহলে হচ্ছে তোমার জিনিসটা যে স্তোতাবাগের মতো দেখে দেখে লিখা হইলো। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা নিচে যাই, আমাদের ফার্স্ট 10 মিটার ডান। এবার হচ্ছে আমরা ফার্স্টে ফিগারটা দেখি, ফিগার না আঁকলেও হবে, তোমাদের বোঝার জন্য দেখাচ্ছি। এবার হচ্ছে তুমি আরো 10 মিটার যাবে, আরো 10 মিটার মানে কি, তুমি এবার 20 মিটার যাচ্ছ, তার মানে এবার তোমার x2 হবে কত, মানে স্টার্টিং পয়েন্ট থেকে হাইট কত হবে 20 মিটার। আর যদি তুমি 20 মিটার যাও তাহলে এটা আসলে তুমি মাঝে মাঝে একটা পজিশনে আছো, এই পজিশনটা হচ্ছে তোমার 20 মিটার। তো আমাদের গ্রাউন্ড থেকেও দেখো তো এই পজিশনটা কত, আমরা যদি পুরোটাকে এই পজিশন ধরি, তো গ্রাউন্ড থেকেও দেখো এই পজিশনটা কত 20 মিটার।
তাহলে আমরা গ্রাউন্ড থেকেও 20 মিটার হাইটে আছি, স্টার্টিং থেকেও 20 মিটার হাইটে আছি, তাহলে বোথ হাইট এখানে আমাদের কত হবে? 20 হবে। তাহলে আমরা এখানে লিখবো যে দেন আমরা এখানে কি লিখে আসছিলাম দিনে আগে? ফার্স্ট 10 মিটার ক্রসিং। আচ্ছা, এরপর আমরা লিখবো এখানে যে সেকেন্ড 10 মিটার, সেকেন্ড 10 মিটার, সেকেন্ড 10 মিটার মিনিং কত আসলে? 10 প্লাস 10, তাই না? আগের 10 ছিল, ওটা কিন্তু লিখতে হবে। সেকেন্ড 10 মিটার আমরা এখানে পাবো হচ্ছে 20 মিটার, সেকেন্ড এটা আমরা সাইড করে আছে ক্রসিং, ক্রসিং ফ্রম স্টার্টিং পয়েন্ট। কি লিখছিলাম? যে আগে যে কথাটা লিখছি এটাই লিখবা, যে where the stone is rest, এবং আমরা এখানে লিখবো that is কি? that is the height of, কত হবে বলো তো? 40 থেকে 20 মাইনাস হবে, that is 20 মিটার from the ground। দেখছো আমরা কিন্তু আমাদের দুইটা অ্যাকচুয়াল হাইট যেটা তাদের একদম ক্যারেক্টারটা বলে দিয়ে হচ্ছে ম্যাথটা স্টার্ট করতেছি। তাহলে এখন তো আমাদের জন্য ইজি আর আরো। তাহলে এবার আমরা হচ্ছে ওহো, আমরা মানে একটা জিনিস পার্ট মিস করে এসে ফেলছি, আমরা টাইমটা বের করি নাই। খেয়াল করে দেখো, আমরা কিন্তু এখানে টাইমটা বের করতে ভুলে গেছি। আচ্ছা ওয়েট, আমি এটাকে নিচে নামায় ফেলতেছি, দেন টাইমটা ক্যালকুলেট করব। ও যাচ্ছেই না। আচ্ছা, তাহলে আমরা এখানে টাইমটা ক্যালকুলেট পাশে করে দেখাই, ঠিক আছে? এটার পাশে করে দেখাচ্ছি আমাদের টাইমটা কতটুকু। আমরা লিখবো, এটা কিন্তু ফার্স্ট সিচুয়েশনের জন্য, এই যে ফার্স্ট 10 মিটার হচ্ছে আমাদের একবার পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, এবার হচ্ছে আমরা টাইমটা বের করে দেখাই। তাহলে আমরা লিখবো টাইম, টাইমকে আমরা ধরে এক্সপ্রেস করলাম হচ্ছে t2, ঠিক আছে? টাইম t2 ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? আচ্ছা, এইভাবে না লিখে এইভাবে লিখি, ফর টাইম অফ ক্রসিং of for 10 meter, for time of crossing of 10 meter কত হবে এখান থেকে বলো? আমরা যদি টাইমটাকে এবার t2 ধরি, ব্র্যাকেটে লিখে দিই, এটা হচ্ছে t2 ধরবো। for the time of crossing of 10 meter, এখান থেকে কত আসবে? আমরা x1 মানে কি জানি, খেয়াল আছে? ওই যে আমাদের স্টার্টিং পয়েন্ট থেকে হচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি হাফ g t2 স্কয়ার, ঠিক আছে? তো এখানে আমরা কোন লটা অ্যাপ্লাই করলাম? আমরা লিখবো applying ওই যে h is equal to ut plus half gt square, এটা হচ্ছে অ্যাপ্লাই করলাম। ওকে, তাহলে এখান থেকে দেখো, আমরা এখান থেকে দেখবো যে t2 is equivalent to কত আসবে? 2x1 divided by হচ্ছে কত? g। তাহলে আমরা এখান থেকে t2 এর ভ্যালুটা দেখবো, t2 আসবে হচ্ছে আমাদের √2 into 10 divided by 9.8, that is 1.428 সেকেন্ড। আমরা লিখবো যে t2 হচ্ছে কত? t2 হচ্ছে 1.428 সেকেন্ড। ওকে, তাহলে আমরা ফার্স্ট কি করলাম? আমরা ফার্স্ট হচ্ছে এখান থেকে v2 ক্যাপিটাল t2 এন্ড স্মল হচ্ছে t2 টা বের করে নিছি। এরপর আমরা যাব হচ্ছে এবার সেকেন্ড, ঠিক আছে? তো সেকেন্ডের বেলায় আমাদের কি আসবে? সেম জিনিস, সেম ম্যাথ।
সেম জিনিস সেম ম্যাথ যদি আমরা করে ফেলি তাহলে আমরা লিখবো এবার আমাদের ফার্স্ট হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, তো আমরা লিখি পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কত হবে? পোটেনশিয়াল এনার্জি হবে হচ্ছে এবার V3। V3 হইলে আমাদের হাইট হয়ে যাবে হচ্ছে mgh2, হাইট হচ্ছে 2 নাম্বার, তাহলে এটা হচ্ছে 75, এটা হচ্ছে 9.8, আর নাম্বার 2 হাইট হচ্ছে 20 মিটার। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 147,007 জুল। তাহলে এখানে আমরা হাইটের এক্সপ্লেনেশনটা দিয়ে দিব যে আমাদের h2 হচ্ছে কি, the height of the stone from the ground। এবার এখানে মাইনাস করে দেখানোর দরকার নেই, কারণ আমরা আগের বার মাইনাস করে দেখাইছি, সেটা হচ্ছে 20 মিটার। সো ডান। এরপর হচ্ছে আমরা এখান থেকে কি করব, আমাদের হচ্ছে কাইনেটিক এনার্জি বের করতে হবে। কাইনেটিক এনার্জি এখানে কত আসবে আমাদের? T3। তো T3 সমান আমরা কত পাবো? হাফ mv2 স্কয়ার। তাহলে আমরা এখান থেকে হাফ m v2 মানে কত বলতো? v2 মানে হচ্ছে আমাদের এখান থেকে 2gx2। v2 স্কয়ার মানে কি আসলে আমাদের 2gx2। তাহলে এখান থেকে আমরা 2 ক্যান্সেল করলে পাই mgx2। তাহলে আমাদের এখান থেকে m এর ভ্যালু তো 75, g এর ভ্যালু 9.8, এন্ড x2 কত জানি? x2 হচ্ছে ওই যে স্টার্টিং পয়েন্ট থেকে হচ্ছে আমাদের হাইট। তাহলে আমরা লিখবো এখানে কত, সেটা 20। তাহলে এখান থেকেও ক্যালকুলেশন করলে আমরা সেম ভ্যালুটাই পাবো, 14700 জুল। তাহলে আমরা এখান থেকে লিখে নিব যে আমাদের x2 মিনিংটা কি? x2 মিনিং হচ্ছে the height from starting point to after কত 20 মিটার ক্রসিং। এটা ইকুয়াল টু কত হবে? এটা ইকুয়াল টু হবে হচ্ছে 20 মিটার। তাহলে এখান থেকে আমাদের চলে আসছে। এবার হচ্ছে আমাদের টাইম বের করতে হবে। তাহলে আমরা লিখবো যে if time is t3 for the কি লেখা যায় এখান থেকে? for the crossing of x2 distance, x2 হাইট লিখি, ডিসটেন্সও লেখা যেত। দেখো আমাদের t3 টা আসলে কত আসে? t3 টা আসছে হচ্ছে তুমি এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত আসতে তোমার টাইমটা কতটুকু লাগছে, সেটা নিশ্চয়ই x2 হাইট। তো x2 হাইটের জন্যই তো আমাদের টাইমটা লাগবে। তাহলে আমরা এখান থেকে কিভাবে লিখবো? আমরা লিখবো যেখান থেকে x2 কি না x3 হবে, কোনটা? x2 ই হবে। আচ্ছা, তাহলে x2 কত আসবে এখান থেকে বলতো তো? x2 আগের মতোই হাফ অফ gt স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো অর t3 equal to 2x2 by হচ্ছে g root over or t3 হচ্ছে কত? 2 into x2 এর ভ্যালু কত? x2 এর ভ্যালু হচ্ছে 20 divided by 9.8। তাহলে আমরা এখান থেকে t3 পাচ্ছি কত? আমাদের t3 কত আসতেছে? t3 ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখতে হবে। 2.020 আসছে, 2.020 সেকেন্ড। তাহলে এটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি। এখানে আমরা কি লিখবো? আমরা এখানে লিখবো যে আগের মতো অ্যাপ্লাইং কি h is equal to ut plus half gt স্কয়ার। তো খুব সিম্পল, দেখছো? এবার হচ্ছে আমরা আরো 10 মিটার নিচে নামি। চলো আমরা 10 মিটার নিচে নামতেই আছি। তাহলে আমরা স্টার্টিং থেকে কতটুকুতে ছিলাম? আমরা ছিলাম হচ্ছে 20 তে। তাহলে এবার আমরা আরো 10 মিটার নামা মানে 30 মিটার নামা। তাহলে আমাদের x3 কত? x3 হচ্ছে 30। আর আমরা এই পয়েন্টে যেহেতু কাউন্ট করব, এই পয়েন্ট থেকে গ্রাউন্ড কতটুকু ডিস্টেন্স? 10 মিটার। গ্রাউন্ড কতটুকু ডিস্টেন্স আমাদের? 10 মিটার। তাহলে আমরা এখান থেকে লিখবো যে থার্ড
10 মিটার, third 10 মিটার, that is হচ্ছে 20 plus 10, এটা কত আসবে 30 মিটার from starting point আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো যে where the stone is rest, okay, that is অর্থাৎ এইটা ইকুয়াল কত হবে, that is the height of কত হবে বলো তো, এবার হচ্ছে 40 থেকে 30 মাইনাস হয়ে যাবে গ্রাউন্ডের জন্য, 10 মিটার ফ্রম দ্য গ্রাউন্ড, অর্থাৎ গ্রাউন্ড থেকে আমরা কতটুকু হাইটে আছি 10 মিটার, দ্যাট মিন্স এটা হবে হচ্ছে আমাদের এবার এইচ। আচ্ছা তাহলে আমরা এখান থেকে লিখে ফেলি ফ্রম দ্য গ্রাউন্ড, তো লিখে ফেললাম। এরপর হচ্ছে আমাদের কি আসবে এখান থেকে, পোটেনশিয়াল এনার্জি, তাহলে আমরা লিখবো পোটেনশিয়াল এনার্জি, এবার হচ্ছে আমরা ধরি হচ্ছে V4 মিন্স হচ্ছে mgh3, mgm হচ্ছে আমাদের 75, g হচ্ছে 9.8, এন্ড হচ্ছে h3 কত, h3 আমরা কিছুক্ষণ আগে পাইছি যে আমাদের কত, h3 হচ্ছে 10, তাহলে আমরা এখানে লিখব এটা হচ্ছে 10। আগের বার কি আমরা ঠিক লিখে আসছিলাম, ইয়েস ঠিক লিখছি। এর আগের বার আমরা গ্রাউন্ড লিখছিলাম কিনা, হ্যাঁ অল আর কারেক্ট। আচ্ছা তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এত জুল, তাহলে আমরা এখানে ব্র্যাকেটে কি লিখবো, আমরা ব্র্যাকেটে লিখবো যে আমাদের h3 হচ্ছে কত, the height তুমি লিখতে পারো অফ দা স্টোন ফ্রম, আমি ওইটা লিখলাম না, অফ দা স্টোন আমি মিস দিছি, লিখে ফেলো অফ দা স্টোন ফ্রম দা গ্রাউন্ড। এবার আমার মাইনাস করার প্রয়োজন নেই, কত আমি আগে থেকে মাইনাস করে আসছি 10 মিটার। আমাদের এখান থেকে চলে আসছে, এখান থেকে রেজাল্ট কত আসতেছে, রেজাল্ট আসতেছে 7350 জুল। ঠিক একইভাবে আমরা এখান থেকে দেখবো কাইনেটিক এনার্জি, আমাদের আসবে হচ্ছে T4 হচ্ছে হাফ mv3 স্কয়ার, দ্যাট মিন্স হাফ mv3 এর জন্য আমরা পাবো 2gx3, আমরা এখানে ব্র্যাকেটটা দেই, এইখানে না দিয়ে, তাহলে এখান থেকে দেখো তো আমাদের x3 মানে কি, আমাদের এখান থেকে আসবে হচ্ছে mgx3, এখান থেকে আমাদের মানেটা আসবে হচ্ছে mgx3, mgx3 যদি হয় তো ভ্যালু বসাইলে কত আসে, 75 মাল্টিপ্লাই 9.8 মাল্টিপ্লাই x3 কত জানি ছিল, 30 ছিল, এত জুল। আমরা ব্র্যাকেটে কি লিখবো, আমাদের x3 হচ্ছে কি, the height from starting point আগের বার কি লিখছি, আফটার 20 মিটার ক্রসিং, তাহলে এবার আমরা কি লিখবো, স্টার্টিং পয়েন্ট আফটার 30 মিটার ক্রসিং, 30 মিটার ক্রসিং হইলে আমাদের কত হবে, সেটা 30 মিটারই হবে। তাহলে এখান থেকে রেজাল্ট কত আসতেছে, 22050 জুল। ওকে এবার আমরা লিখবো if the time is t কত, এবার 4 লিখি, for crossing of x3 height, x3 তাহলে আমরা এখান থেকে কি পাবো, x3 will be আমাদের হাফ gt to the power 4 স্কয়ার, এখানে আমরা লিখবো অ্যাপ্লাইং which h is equal to ut plus half gt স্কয়ার। তাহলে এখান থেকে কি আসতেছে দেখো তো, T4 আমি এক লাইন এখান থেকে পাবো হচ্ছে 2x3 বাই হচ্ছে g, তাহলে আমরা এখান থেকে পাবো t বাই T4 is equal to root over 2 into 30 divided by হচ্ছে 9.8, তাহলে আমাদের T4 চলে আসবে হচ্ছে 2.474 সেকেন্ড। তাহলে আমরা এতটুকু দেখলাম। এরপর হচ্ছে আমাদের লাস্ট যে ডিস্টেন্স সেটা আমরা লিখবো যে 4th 10 মিটার
দ্যাট মিন্স আগে ছিল 30, এবার অ্যাড হবে আরো 10। দ্যাট মিন্স 40 মিটার, 40 মিটার ক্রসিং from starting point, এখানে লিখে নিব where the stone is rest, that is the height of কি আসবে 40 থেকে 40 মাইনাস মানে হবে 0 মিটার, 0 মিটার from the ground। আচ্ছা ওকে, তাহলে আমরা এখান থেকে কি কি পাবো? তাহলে আমরা লিখে ফেলবো পোটেনশিয়াল এনার্জি আমাদের কত, এবার ভি কত আসবে, ভি আসবে 5, তো ভি5 ইজ ইকুয়াল টু mgh4। তাহলে আমরা কিন্তু আসলে আসি কোথায়, আমরা আছি একদম হচ্ছে এই পয়েন্ট, একদম গ্রাউন্ডে আছি। 40 মিটার ফর হচ্ছে আমাদের x4 এর জন্য 40 মিটার, আর আমাদের এতটুকু অলরেডি h4 হচ্ছে 0, বিকজ অফ গ্রাউন্ডে কোনো পোটেনশিয়াল এনার্জির হাইট আমরা পাই না, বিকজ গ্রাউন্ড টু গ্রাউন্ড হচ্ছে 0। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 75 into 9.8 into 0, that is our কত 0 জুল। এখানে আমরা লিখে দিব আবার h4 হচ্ছে কি, h4 হচ্ছে the height from ground হচ্ছে 0। ঠিক একইভাবে তুমি এখান থেকে কি কাইনেটিক এনার্জি পাবা, কাইনেটিক এনার্জি কি আসবে, কাইনেটিক এনার্জি T5 হবে কার ইকুয়াল, T5 হবে হাফ m v4 স্কয়ার। তাহলে এখান থেকে তুমি পাবা হাফ m v4 স্কয়ার মানে কি 2gx4, 2 to cancel mgx4, m এর ভ্যালু হচ্ছে 75, x4 হচ্ছে 40, আমাদের এনার্জি কত আসতেছে, আমার এনার্জি হচ্ছে যে শুরুতে যত ছিল তত ব্যাক আসবে। আচ্ছা আমি ক্যালকুলেশনটা করে দেখি, 75 9 পয়েন্ট, যেটা আমার খেয়াল নেই আসলে শুরুতে কত ছিল, টু 9400 জুল। অবভিয়াসলি এখানে কি লিখবা, আমি জাস্ট এটা মুখে বলে দিচ্ছি, আমার আসলে লিখতে ভালোই লাগতেছে না। সো h4 এখানে আমরা লিখবো হচ্ছে x4, তো x4 ইকুয়াল টু আমরা কি লিখবো, the height from starting point after crossing 40 meter is equal to 40 meter। আমরা কি লিখবো, the height from starting point after crossing 40 meter is equal to 40 meter। তাহলে আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে চলে যে হচ্ছে এবার আমরা টাইমটা বের করে আমরা লিখবো if the time is কত লেখা যায়, টাইম কত আসবে, টাইম হবে হচ্ছে এবার t5, টাইম ইজ t5। তাহলে আমাদের এখান থেকে কত পাওয়া যাবে, আমরা লিখবো হচ্ছে for crossing x4 height, দেখো তো আমরা এখান থেকে কি লিখতে পারি, x to the power 4 is equal to half gt5 whole square। তাহলে or আমরা t5 is equal to পাবো root over 2 into x to the power 4 divided by হচ্ছে 2, সরি divided by হচ্ছে g। তাহলে আমাদের কত আসবে, or t5 is equal to root over 2 into 40 divided by হচ্ছে g 9.8। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, 2 into 40 divided by 9.8 হচ্ছে root over করলে আসতেছে এখান থেকে t5 is equal to 2.857 সেকেন্ড।
তাহলে এখানে লিখতে পারো অ্যাপ্লাইং হচ্ছে h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ dt স্কয়ার। তাহলে এইভাবে হচ্ছে তুমি অঙ্ক করে করে প্রত্যেকটা পয়েন্টের জন্য তুমি কি করলা, হাইট বের করলা, হাইট বের করে হচ্ছে এবার হচ্ছে তোমার ম্যাথটাকে করতে হবে। ঠিক আছে, তুমি ইনফো গুলা কালেক্ট করলা। ঠিক আছে, দেখে আসি চলো। আমাদের ম্যাথটা বিশাল, T5 বের করার আগে T4 বের করছি, দেন এই যে প্রত্যেকটা পার্ট তোমাকে বের করতে হবে, কিছুই করার নাই, প্রত্যেকটা পার্ট তোমাকে বের করতে হবে এবং লিখে লিখে বের করতে হবে। ঠিক আছে, আমরা রাফের মতো করে লিখবো না, কথা মিসিং হইলে তোমার টিচার চাইলেই তোমাকে মার্কটা কেটে দিবে। আসলে আমরা আমাদের স্বচ্ছ ধারণাটা রাখি যে আসলে কোনটার মিনিং আসলে কি, খুব সিম্পল। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার হচ্ছে আমরা একটা টেবিল ক্রিয়েট করি। আমরা লিখি from the above calculations, from the above calculations we put the values of time and potential energy in the following table. তো চলো টেবিলটা ড্র করে ফেলি। টেবিলটা ড্র করবো, চলো তো আমরা এখান থেকে এঁকে ফেলি। আমাদের কয়টা পয়েন্ট আসছে আমরা এখান থেকে জাস্ট ড্র করি। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে দুইটা, তিনটা, আমাদের পয়েন্ট মনে হয় পাঁচটা ছিল, চারটা, পাঁচটা। তাহলে আমরা এটাকে হচ্ছে দুইটা পার্টে ডিভাইড করব। একটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা লিখবো টাইম, টাইমিং হচ্ছে সেকেন্ড অবভিয়াসলি। আচ্ছা টাইমকে আমরা সেকেন্ড না দিয়ে স্মল টি ইউজ করি, আমরা টি গুলা কি কি পাইছি। এন্ড হচ্ছে পোটেনশিয়াল এনার্জিস, পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি আমরা কি পাইছি খেয়াল করো তো, ভি। তাহলে এখানে চলো আমরা দেখি, ফার্স্ট হচ্ছে 0 সেকেন্ড। তো 0 সেকেন্ডের জন্য আমরা কত পাইছি, এখান থেকে মনে করে দেখো 29400 জুল। এরপর আমরা পাইছিলাম হচ্ছে 1.428 সেকেন্ড। এরপর আমরা কত পাইছিলাম এখান থেকে 22050 জুল। এরপর আমরা পাইছিলাম হচ্ছে 2.020 সেকেন্ড। পর আমরা এখানে পাইছিলাম যে 14700 জুল। ঠিক একইভাবে এখানে আমরা 2474 সেকেন্ড, আমরা এখানে পাইছিলাম 7350 জুল। এরপর আমরা এখান থেকে পাইছি 2.857 সেকেন্ড, আর এখানে আমরা পাইছি হচ্ছে 0 জুল। এই যে আমাদের পাঁচটা ভ্যালুস আসছে, এই ভ্যালু দিয়ে হচ্ছে আমরা গ্রাফটা ড্র করব। আমরা যে পাঁচটা ভ্যালু পাইছি, এই ভ্যালু দিয়ে হচ্ছে গ্রাফটাকে আমরা ড্র করব। ঠিক আছে, আচ্ছা তো গ্রাফটা ড্র করি চলো। তো গ্রাফটা ড্র করার জন্য আমি এখানে আমাদের গ্রাফ পেপারের মতো হচ্ছে একটা ইয়া নিয়ে আসছি। তো সবার তোমাদের বুঝতে সুবিধা হবে, কজ আমরা এরকম ঘর ঘরেই হচ্ছে গ্রাফ পেপারটা ড্র করি। ধরো আমি এখান থেকে ধরলাম আমার এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস। খুব মনোযোগ দিয়ে গ্রাফটা দেখো, কজ গ্রাফ ড্র করার সময় আঁকতে না পারলে সমস্যা আছে। আমার ইয়াটা চলে গেছে, আচ্ছা এটা মোটা হয়ে যায় বেশি। নাও পারফেক্ট। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ওয়াই ভার্সেস এক্স থেকে আমরা পোটেনশিয়াল এনার্জি এন্ড হচ্ছে টাইম থেকে গ্রাফটা ড্র করবো। তাহলে আমরা এখানে লিখবো যে এইভাবে, যেটা হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি, যেটা হচ্ছে কিভাবে গিভেন, জুল ইউনিট হচ্ছে গিভেন। এটা হচ্ছে আমরা লিখে নেব এভাবে। আর এখানে আমরা লিখবো হচ্ছে টাইম
টাইমটা হচ্ছে কোন ইউনিটে, টাইমটা হচ্ছে সেকেন্ড ইউনিটে, ঠিক আছে। তো পটেনশিয়াল ইউনিট দেখো যখন তুমি ড্র করবা, আমি তোমাকে জাস্ট বলে দিচ্ছি, তুমি ওয়ান, এই যে ওয়ান স্কোয়ার আছে না, এটুকু ওয়ান স্কোয়ার, এটুকু টু স্কোয়ার, এটুকু থ্রি স্কোয়ার, এটুকু ফোর, এটা হচ্ছে পাঁচটা স্কোয়ার না, এখানে পাঁচটা স্কোয়ার। তুমি পার স্কোয়ার অর্থাৎ প্রত্যেকটা স্কোয়ার যেটা আছে, প্রত্যেকটা স্কোয়ার সমান তুমি ধরবা 1470 ইউনিট। খেয়াল করো, তাহলে তোমার গ্রাফটা মিলে যাচ্ছে। তাহলে তুমি যখন পাঁচটা ঘর গিয়েছো, পাঁচ ঘর গিয়েছো, এবং প্রতি ঘরের জন্য তুমি কত 1470 করে নিচ্ছ প্রতি ঘরকে, তাহলে পাঁচ ঘর যাওয়ার পর 5 গুণ 1470 দিবা তুমি অবভিয়াসলি। তাহলে তোমার দেখো 5 ঘর যাওয়ার পর তোমার এনার্জি আসবে এতটুকু, ঠিক আছে। এরপরে তুমি আরো 5 ঘর যাবা, তোমার গ্রাফ থেকে তুমি গুনে গুনে যেতে পারবা এভাবে। এবার তুমি গিয়েছো কত 10 ঘর, তাহলে প্রতি ঘর যদি 1470 হয়, তার সাথে 10 গুণ দিলে কত পাবা তুমি 1470 পাবা, ঠিক আছে। ঠিক একইভাবে এটা হচ্ছে 11, 12, 13, 14, 15, তোমাদের কিন্তু গ্রাফ গুলা পাঁচটা পাঁচটা করে ড্র করাই থাকে। আমি তারপর হচ্ছে দেখাচ্ছি এখানে। তাহলে আমরা এবার গিয়েছি 15 ঘর, তাহলে 15 গুণ হচ্ছে প্রতি ঘর হচ্ছে 1470। তাহলে এখান থেকে তোমরা পাচ্ছ যে 22050। ওকে, ডান। এরপরে যদি তুমি এখানে আরো ঘর যাও, 1, 2, 3, 4, 5, দ্যাট মিনস তুমি এবার 20 ঘর চলে গেছো। তুমি এবার 20 ঘর চলে গেছো, তাহলে 20 ঘর যাওয়ার পরে কত পাচ্ছ 1, 2, 3, 4, আরেকটা বাকি আছে 5। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, আমরা কত ঘর গেলাম 5 ঘর, 10 ঘর, 15 ঘর, এবার 20 ঘর। 20 মাল্টিপ্লাই 1470, আমাদের দেখছো চলে আসছে কোয়েশ্চেনে যতটুকু ছিল এতটুকু, ঠিক আছে। এরপরে তুমি চাইলে আরো উপরে যাইতে পারো, তোমার যদি মন চায় যে তুমি এখানে গেলা আরো 5 ঘর দেখাইলা যে স্যার আমি আরো বেশি চিন্তা করছি, সমস্যা নেই। তুমি এখানে গেলা হচ্ছে 1, 2, 3, 4, টোটাল হচ্ছে 5, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, তো এই 5 সমান তোমার কত হবে এবার, তুমি গিয়েছো কত 20 ঘর, তাহলে এবার তুমি যাবে 25 ঘর। তাহলে 25 গুণ হচ্ছে 1470, তোমার এখানে আসবে 1, 2, 3, 4, 5, এখানে আসবে হচ্ছে 36705। তুমি আর উপরে লিখবা না, তুমি এখানে হচ্ছে কি দিয়ে দিবা ওয়াই এক্সিস দিয়ে দিবা। তাহলে খেয়াল করে দেখো আমাদের ওয়াই এক্সিসটা কিভাবে ড্র করতে হবে, পার স্কোয়ারকে আমাদের 1470 ইউনিট ধরে হচ্ছে ক্যালকুলেশন করতে হবে, পার স্কোয়ারকে আমরা 1470 ইউনিট ধরে হচ্ছে ক্যালকুলেশনটা করব। আই হোপ সো জিনিসটা ক্লিয়ার, ঠিক আছে। প্রত্যেকটা 5 ঘর পর পর তুমি দেখবা তোমার গ্রাফ পেপারে 5 ঘর যে দূরত্বটা আছে সেই দূরত্বকে তুমি ধরবা 7350, পরের 5 ঘর অর্থাৎ 10 ঘরে গিয়া ধরবা 14700, অর্থাৎ প্রতি স্কোয়ারকে তুমি ধরছো কত 1470। আই হোপ সো জিনিসটা ক্লিয়ার। এবার টাইম গুলা তো আমাদের খুব ছোট ছোট ছিল, খেয়াল করে দেখো আমাদের কিন্তু টাইম গুলা খুব ভ্যালু হচ্ছে ছোট ছোট। ছোট ছোট বলতে আমরা কি আসলে 0 থেকে 2 এর মধ্যে পাচ্ছি। তো 0 থেকে 2 এর মধ্যে যদি পাই তাহলে তো আমাদের জন্য একটু প্রবলেম। আমরা এই জন্য প্রত্যেকটা ভ্যালুকে হচ্ছে দেখো, আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এটাকে তো আমরা 0 ধরছি, এটা হচ্ছে 0। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে কি, আমরা যে ভ্যালুটা পাচ্ছি তাকে 5 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করে নিব। আমরা যে ভ্যালুটা পাচ্ছি তাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে নিব। ওকে, আচ্ছা। তাহলে আমাদের ভ্যালুটা স্টার্টিং এ হচ্ছে 1.428, আমাদের ভ্যালুটা স্টার্টিং এ হচ্ছে 1.428। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আচ্ছা। তো আমরা এখান থেকে নিচ থেকে যে কাজটা করব, দেখো আগেরটাকে আমরা কত ধরছিলাম, পার স্কোয়ার হচ্ছে কত 1410 ইউনিট। এবার আমরা এক্স এক্সিসে ধরবো পার 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ইউনিট। খেয়াল করো, পার 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ইউনিট। তাহলে আমাদের 5 স্কোয়ার কোথা পর্যন্ত আছে 1, 2, 3, 4, 5। এখানে যে তোমরা এখানে কি পাবা, এখানে তুমি চাইলে 1 দিতে পারো, ঠিক আছে। এখানে চাইলে তুমি কত দিতে পারো 1 দিতে পারো। আমার স্ক্রিনে কি চলে আসবে এগুলো, ওকে, এত ইউনিট।
আমি জাস্ট ছোট করে এইটুকু দাগটা মুছে দিচ্ছি। ওকে, তাহলে দেখো আমাদের এখানে 1 2 3 4 5, এইটা হচ্ছে আমাদের 5 নাম্বার পয়েন্ট। এটা কি হচ্ছে আমরা দিব হচ্ছে এখান থেকে কত 1 কল করব, ঠিক আছে? এটা হচ্ছে আমরা এখান থেকে 1 কল করব। ঠিক একইভাবে 2, দেখো 2 এর মাঝামাঝি আসবে 2 3 4 5 6 7, আচ্ছা 1 2 3 4 5, দ্যাট মিন্স এখানে আসবে হচ্ছে আমাদের 2 1 2 3 4 5, এখানে আসবে হচ্ছে আমাদের 3, এখানে আসবে হচ্ছে আমাদের 4, এখানে আসবে হচ্ছে আমাদের 4। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে আমরা কি পাচ্ছি, আলাদা আলাদা 4টা বিন্দু কিন্তু পেয়ে গেলাম। তো আমরা পার 5 স্কয়ার কে 1 ইউনিট ধরছি, তাহলে তুমি এখান থেকে ক্যালকুলেট করো তো 1 ইউনিট যদি হয় 5টা স্কয়ার, মানে আই মিন 5টা আর কি বক্স, তাহলে আমাদের ফার্স্ট এডটা কত ইউনিট ছিল? ফার্স্ট এডটা হচ্ছে আমাদের, আমরা যদি ক্যালকুলেশন থেকে দেখি, আমরা যদি আমাদের ক্যালকুলেশন থেকে দেখে ফেলি, আমাদের ফার্স্ট এড ইউনিট কত ছিল 1.428, তাহলে 1.428 এর জন্য আমরা কত পাবো 1.428 ইউনিটের জন্য আমরা পাবো 1.42 ইনটু কত 5, টোটাল এতগুলা ইউনিট, তাহলে আমাদের কত আসতেছে দেখো 1.428 ইনটু 5 ইজ ইকুয়াল টু কত 7.125, ঠিক আছে? তাহলে 7.125 হচ্ছে আমাদের যেতে হবে টোটাল, তাহলে পার 5 মিলে হচ্ছে আমরা কত ধরছি 1 ইউনিট ধরছি, তাই না? তাহলে আমরা এখান থেকে 7 মানে কি 5 6 এন্ড এইটা হচ্ছে আমাদের 7 7.1 সামথিং, আমি কালার দিয়ে লিখতেছি। আমাদের পয়েন্ট হচ্ছে এই জায়গাটায়, দেখো এইটুকু হচ্ছে 5, এটা হচ্ছে 6, আর এটা হচ্ছে আমাদের 7, আর এটা হচ্ছে আমাদের 7 পয়েন্ট সামথিং। তাহলে আমরা এখান থেকে 7 পয়েন্ট সামথিংটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে 7.125 পয়েন্টটা পাইছি। তাহলে এখানে আমরা এটাকে লিখে ফেলবো, এটা হচ্ছে আমাদের কত 1.428, তুমি যদি চাও এভাবে লিখতে পারো। পরবর্তীটা কত দেখো 2.020, 2.020 কে যদি আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করি 10.1, 10.1 মানে ঠিক এই প্লেসটা, এটা হচ্ছে আমাদের সেই প্লেস। তাহলে এটাকে আমরা কত লিখতে পারবো চাইলে 2.020, আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করছি কিন্তু। ঠিক একইভাবে এরপর হচ্ছে তুমি 2.020 কত 474 যেটা ছিল 4th নাম্বার ভ্যালু অফ হচ্ছে বক্স, ওটাকে যদি তুমি 5 দিয়ে মাল্টিপ্লাই করো তোমার আসতেছে 12 পয়েন্ট সামথিং। তাহলে এটা যদি হয় 10, এটা হবে 11, এটা হবে 12, 12 পয়েন্ট সামথিং হবে এখানে। তাহলে আমরা চলো এখান থেকে লিখে ফেলি যে আমাদের 11 12 দেন হচ্ছে 12 পয়েন্ট সামথিং, তাহলে 12 পয়েন্ট সামথিং হচ্ছে এই জায়গায়। এই জায়গায় যদি হয় আমরা কত পাচ্ছিলাম এখান থেকে 2.474। ওকে, আচ্ছা ঠিক একইভাবে হচ্ছে আমরা এখানে আরেকটা বাকি আছে যেটা হচ্ছে 2.857 মাল্টিপ্লাই 5, যেটা আসতেছে হচ্ছে 14। তাহলে 14টা আমরা এখানে লিখবো যে এই জায়গাটায় আমাদের 14.2, তাহলে আমরা এখানে লিখবো টাইমটা হচ্ছে কত, টাইমটা হচ্ছে এখান থেকে আমাদের 2.857। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আমরা দেখো, আর আমাদের 0 সেকেন্ড কিন্তু এইটাই, ঠিক আছে? এটা আমাদের আরেকটা টাইম, এটা হচ্ছে 0 সেকেন্ড। তাহলে কিন্তু দেখছো একটা জিনিস, আমরা এখান থেকে কিন্তু স্ট্রাকচারটা ক্রিয়েট করতে পারছি যে আমাদের টাইম গুলা কেমন। আই হোপ সো টাইমটা ক্লিয়ার। এবার আমরা যে জিনিসগুলা নিচে লিখছি সেগুলো হচ্ছে উপরে আমরা নিয়ে যাব, পার স্কয়ার 5 ইউনিট এটা কত আর কি, এগুলা লিখবো এখানে। আমরা সাইডে লিখে ফেলি ইন y axis 5 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ইউনিট ছিল আমাদের, আর হচ্ছে আমরা ওইখানে in x axis পার স্কয়ার, উল্টা লিখে ফেললাম না, আরে মনটায় চায়, আমি উল্টা লিখে ফেলেছি। এটা হচ্ছে এক্স এক্সিস এর হবে, তাহলে আমি উপরে যাবই না,
এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর জন্য হবে, আমরা লিখবো এন্ড ইন ওয়াই অ্যাক্সিস, ইন ওয়াই অ্যাক্সিস কত বলো তো, 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1470 ইউনিট। ঠিক আছে, 1470 ইউনিট। তাহলে এখান থেকে আমরা এইভাবে সলভ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা দেখো গ্রাফের যে পয়েন্টগুলা সেগুলা কিন্তু পাইছি, আমরা গ্রাফের পয়েন্টগুলো এখান থেকে পেয়ে গেছি। এবার হচ্ছে আমরা ভ্যালুটা বসাই, আমি এই জন্য ছোট করে নিয়ে আসলাম। এবার আমরা ভ্যালুটা বসাবো, তোমাদের গ্রাফটা অলরেডি এখান থেকে বুঝবে কিভাবে আঁকা হয়েছে। তো ভ্যালুটা বসাই চলো। তো ভ্যালু বসানোর সময় খেয়াল রাখবো আমাদের কোথায় কোথায় আছে। দেখো প্রথম যে পয়েন্টটা ছিল, আমাদের প্রথম পয়েন্টটা কি ছিল, 0। আমরা প্রথম পয়েন্টে কি পেয়েছিলাম খেয়াল করে দেখো, 0 সেকেন্ডে হচ্ছে 29400 জুল। তাহলে আমাদের 0 সেকেন্ডে আমাদের দেখো এই জায়গাটা হচ্ছে আমি যে ব্লু কালার করলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। 0 সেকেন্ডে টোটাল এনার্জি হচ্ছে এত পটেনশিয়াল ফার্স্টে। এরপরে দেখো আমরা কত 1.428, এটার জন্য এনার্জি পাইছিলাম হচ্ছে, এটার জন্য আমরা এনার্জি পেয়েছি এই যে এখানে আমরা দিব। দেখো আমাদের এই বরাবর হচ্ছে কত, আমরা ওয়াই এক্সিস এ 22050 পেয়েছিলাম, এক্স এক্সিস হচ্ছে এই বরাবর আমরা লিখেছি। আমার জিনিসটা মিস হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের হবে এ বরাবর। ওকে, আচ্ছা পরবর্তীটা দেখো আমাদের কত টাইম 2.020, এটার জন্য আমরা কত 14 এত হচ্ছে, তাহলে আমরা লিখে ফেলি 2. এত, এটা হচ্ছে আমাদের এখান থেকে পয়েন্ট। পরবর্তীটা হচ্ছে 2.40474, এটার জন্য আমরা পাইছি হচ্ছে এই পয়েন্ট। আর লাস্টে হচ্ছে আমাদের 2.850, এটার জন্য আমরা পাইছি 0 জুল। এটার জন্য আমরা এই পয়েন্টটাকে বলবো। তাহলে দেখো এবার যদি আমি এখান থেকে অ্যাড করে দেই, আমি যদি এবার এখান থেকে অ্যাড করে দিই তাহলে কি আসতেছে, সুন্দরভাবে হচ্ছে তুমি এইটাকে দিয়ে দিলাম। এইটাই হচ্ছে তোমার টাইম এন্ড পোটেনশিয়াল গ্রাফ। আমরা লিখবো হচ্ছে ফিগার টাইম পোটেনশিয়াল এনার্জি গ্রাফ। ঠিক আছে, সেম ভাবে হচ্ছে আমরা এবার বাকিটাও করে ফেলবো। ঠিক আছে, এবার আমরা লিখবো হচ্ছে from the above calculations we put the values of the pot। এবার আমরা potential energy লিখবো না, আমরা এবার লিখবো হচ্ছে কাইনেটিক এনার্জি। তো আমাদের টাইম সেম থাকবে, জাস্ট কাইনেটিক এনার্জি গুলো উল্টা করে হবে। ঠিক আছে, তাহলে আমরা ভ্যালুটা কত পাইছি চলো লিখে ফেলি। আমাদের ভ্যালুগুলো ছিল হচ্ছে যখন আমাদের 0 সেকেন্ড টাইম, আমরা এটাকে কাইনেটিক এনার্জি লিখবো, এটাকে আমরা কাইনেটিক এনার্জি বলবো। খেয়াল করে দেখো যখন আমাদের হচ্ছে 0 সেকেন্ড টাইম, আমাদের হচ্ছে যখন 0 সেকেন্ড টাইম তখন কাইনেটিক এনার্জি কত ছিল, কাইনেটিক এনার্জি কিন্তু 0 ছিল। খেয়াল করে দেখবা কাইনেটিক এনার্জি হচ্ছে আমরা 0 পাইছি, তাহলে আমরা লিখে ফেলি যে 0 জুল। যখন এটা ছিল তখন 735 জুল, যখন আমাদের এটা ছিল তখন 14700 জুল। এরপর হচ্ছে আমরা এখান থেকে পাইছি 22050 জুল, এরপর হচ্ছে আমরা এখান থেকে পাইছি 29400 জুল। এইভাবে হচ্ছে চারটা আবার ক্রিয়েট করবা। ঠিক আছে, এই চারটা ক্রিয়েট করার পরে আবার হচ্ছে তোমাকে ড্র করতে হবে। ড্র আমরা একবারই এখানেই দেখাই দিচ্ছি, তোমরা সেম ভাবে আরেকটা গ্রাফ অথবা খাতায় ড্র করবা। এটা কাইনেটিক, এটা হচ্ছে এখানে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে কাইনেটিক। ঠিক আছে, এটা হবে হচ্ছে কাইনেটিক এনার্জি। এন্ড খেয়াল করে দেখো এবার গ্রাফ কিন্তু আমরা আগের মতোই যা ছিল তা, এবার জাস্ট তোমাকে পয়েন্ট ডিফারেন্ট করতে হবে। দেখো আমি এইটার মধ্যেই দেখাচ্ছি, তোমরা কিন্তু এই ব্লু কালারটা ড্র করবা না, মানে এইটার উপরে এটা ড্র করবা না, কিন্তু তোমরা কিন্তু আবার নতুন করে ড্র করতেছো। ওকে, তোমরা কিন্তু আবার নতুন করে ড্র করতেছো। ড্র করতে গেলে এক্স এক্সিস সেম নিবা, ওয়াই এক্সিস সেম নিবা, বাট এবার পয়েন্ট গুলো হচ্ছে আলাদা আলাদা পাবো। খেয়াল করো, এবার আমি তোমাদেরকে
গ্রাফটা দেখাচ্ছি হচ্ছে ইয়েলো কালার দিয়ে, ইয়েলো কালার দিয়ে গ্রাফটা আমরা দেখবো, ইয়েলো না আমরা রেড দিয়ে গ্রাফটা দেখবো এবার। তো খেয়াল করো আমরা এবার কাইনেটিক এনার্জির জন্য দেখতেছি, তো জিরোর জন্য এবার আমাদের ছিল কত, জিরোর জন্য ছিল 0 জুল, আমাদের ফার্স্ট পয়েন্টে একদম গ্রাউন্ডে। এরপরটা ছিল আমাদের এটার জন্য 1 পয়েন্ট, এতর জন্য হচ্ছে আমাদের এইখানে, আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের এটার জন্য পয়েন্ট, ঠিক আছে। আরেকটু সাইড হবে, নাও পারফেক্ট। এর রেড রেড এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। এবার হচ্ছে আমরা 1400 এখানে পাবো একটা, তাহলে এই ব্লু এর উপরই হচ্ছে আমার আরেকটা রেড পড়ে যাবে, এখানে হচ্ছে আমরা আরেকটা দিব। তারপরে কি করব, এরপরেরটা হচ্ছে আমাদের এখানে এই জায়গাতে হচ্ছে আরেকটা পয়েন্ট আসতেছে, এন্ড দ্য লাস্ট পয়েন্ট হচ্ছে কোথায়, একদম হাইয়েস্টে। লাস্ট পয়েন্ট আমরা পাবো হচ্ছে এই জায়গায়, খেয়াল করে দেখো, এই যে আমরা এখান থেকে আলাদা আলাদা করে পয়েন্ট পাইলাম, এরপর হচ্ছে এখান থেকে আমরা অ্যাড করব। লাল কালারটা আমি অ্যাড করে দিচ্ছি, লাল কালারটা দেখো আমি অ্যাড করতেছি, তোমরা এখান থেকে অ্যাড করে দিবা। তো তোমাদের কিন্তু শুধু লাল কালারটা আসবে, বুঝছো, এইখানে লাল কালার বলতে তোমরা পেন্সিল দিয়ে শুধুমাত্র এটা দেখাবা। ওকে, তাহলে এইটা ছিল আমাদের সেকেন্ড, আমরা এখানে কি করলাম, ব্লুটা তো আমরা আগেরটা দেখছি, আমরা জাস্ট এইবার আঁকবো হচ্ছে যেটা মাত্র ড্র করলাম, এবং এটা আঁকার সময় আগের বারের মতো এক্স এক্সিস ওয়াই এক্সিস এ আমাদের যে পয়েন্ট গুলো আছে এগুলা সব বসাই নিব। তো আমি বসাচ্ছি না, কজ তোমরা জিনিসটা নিজেরা করলেই বেটার হয়। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের শেষ। এখন আসলে কি শেষ, অ্যান্সার হচ্ছে না, এখন শেষ না, এখন আমাদেরকে এক্সপ্লেনেশনটা দিতে হবে আসলে, কিভাবে আসলে জিনিসটা ফল করলো, কতটুকু ফল করলো, এগুলো আর কি, বুঝছো। হ্যাঁ, তাহলে চলো আমরা এখান থেকে সেই এক্সপ্লেনেশনটা একটু দেই। তাহলে এক্সপ্লেনেশনটা চলো দিয়ে ফেলি। তাহলে আমরা এখানে লিখবো ফার্স্ট এখান থেকে, আমরা লিখবো হচ্ছে ফর ফার্স্ট 10 মিটার ক্রসিং আচ্ছা, ফর ফার্স্ট 10 মিটার ক্রসিং না দিয়ে হচ্ছে আমরা লিখবো হচ্ছে ফর 0 মিটার ক্রসিং। 0 মিটার মানে হচ্ছে রেস্ট পয়েন্ট, ঠিক আছে, 0 মিটার ক্রসিং অল এনার্জি, all energy is potential energy যেটা ভ্যালু কত ছিল 29400 জুল। দেন হচ্ছে আমরা এখান থেকে লিখি and kinetic energy, kinetic energy 0 জুল, ঠিক আছে। for first 0 meter crossing all energy is potential energy and kinetic energy 0 জুল, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা লিখবো এখান থেকে for next 10 meter the potential energy decreases, পটেনশিয়াল ডিক্রিজেস, কতটুকু ডিক্রিজ হয়ে গিয়েছিল খেয়াল করে দেখো, 29400 থেকে আমরা যত আসছিল আর কি এত জুল, এত জুল মানে কত জুল আসলে 7350 জুল। এন্ড এইটা আসলে কিসে কনভার্ট হয়ে গেছে, এন্ড দ্যাট এনার্জি, that energy has converted into kinetic energy, আমরা লিখব into kinetic energy।
ঠিক আছে। সো কাইনেটিক এনার্জিতে আমাদের জিনিসটা কনভার্ট হয়ে গেছিল। তাহলে কাইনেটিক এনার্জিতে যদি জিনিসটা কনভার্ট হয়ে যায় তাহলে আমাদের এখানে টোটাল এনার্জিটা কত দেখো তো। টোটাল এনার্জিটা আমাদের হবে, আমি লিখলাম, তোমরা এনার্জি লিখবা 7.3, এটা হচ্ছে কাইনেটিকের জন্য, আর আমরা পেয়েছিলাম ওখানে পটেনশিয়াল হচ্ছে লাস্টেরটা। তাহলে টোটাল মিলে হচ্ছে দেখো 2940। দেখো টোটাল এনার্জি কিন্তু আমাদের আনচেঞ্জড, বাট দ্য চেঞ্জেস হ্যাভ বিকাম ফর কি, পটেনশিয়াল ডিক্রিজেস হয়ে হচ্ছে আমাদের ওইটা হচ্ছে ইনক্রিজেস হয়ে গেছে। তাহলে আমরা লিখবো ফর নেক্সট 10 মিটার সেম দা পটেনশিয়াল, এখানে হচ্ছে এনার্জি, the potential energy decreases, কি হবে কেমন কতটুকু ডিক্রিজেস হইছে আমরা যদি দেখি 29400 মাইনাস আমাদের ছিল 1400, তাহলে এখান থেকে কত পাবো আমরা 14700। তাহলে খেয়াল করো, and that energy কে আমরা কি বলবো, that energy has converted into কাইনেটিক এনার্জি। যতটুকু ডিক্রিজ হচ্ছে ততটুকুই হচ্ছে কনভার্ট হচ্ছে। তাহলে আমরা এখান থেকে টোটাল এনার্জিটা কত পাবো 14700 ডিক্রিজ, আর সেটাই গেইন করছে কে কাইনেটিক। তাহলে এখান থেকে আসতেছে 24 এরকম কিছু। ঠিক একই ভাবে আমরা লিখবো ফর নেক্সট 10 মিটার, ফর নেক্সট 10 মিটার the potential energy decreases। তোমরা কিন্তু পুরো কথাটা লিখবা, কতটুকু ডিক্রিজেস হয়েছে দেখো, এত থেকে আমাদের কমে গেছিল কত 220 নাকি, পরবর্তীতে আমাদের আসছিল হচ্ছে না, এটা আসে নাই, আসছিল হচ্ছে 7350, যেটা হচ্ছে 22050 জুল। এন্ড আমরা লিখবো দ্যাট এনার্জি হ্যাজ কনভার্টেড ইনটু কাইনেটিক এনার্জি সেম। তাহলে আমরা এখান থেকে টোটাল এনার্জি কত পাবো, টোটাল এনার্জি পাবো হচ্ছে সেম, দেখো আমাদের এখান থেকে কনভার্টেড হয়েছে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এখানে পোটেনশিয়াল এনার্জি, আর পুরা এনার্জি যতটুকু ডিক্রিজ হয়েছে সেটা কনভার্ট হয়ে গেছে কিসে কাইনেটিকে। তাহলে আমরা টোটাল এখান থেকে কত পাচ্ছি সেম পাচ্ছি। তাহলে টোটাল এনার্জি স্টিল চেঞ্জ হয় নাই, শুধুমাত্র কি চেঞ্জ হয়েছে আমাদের কাইনেটিক এনার্জিটা চেঞ্জ হয়েছে। তাহলে এরপরে লিখবো ফর লাস্ট 10 মিটার, ফর লাস্ট 10 মিটার ডিক্রিজেস কি হবে কত, এবার তো আমাদের আর কোনো পটেনশিয়াল এনার্জি নাই, আমাদের পটেনশিয়াল এনার্জি ছিল 0। তাহলে কতটুকু কমে গেল, এই ঠিক 24400 কমে গেল, এন্ড হচ্ছে কনভার্টেড ইনটু কি কাইনেটিক এনার্জিটা লিখবো। তাহলে আমরা লিখবো যে টোটাল এনার্জি কত আসবে 24 এত প্লাস হচ্ছে 0, দ্যাট ইজ 29400। তাহলে এই ক্যালকুলেশন গুলো তোমাকে হচ্ছে জাস্ট একটু দেখাইতে হবে, ঠিক আছে, কনভার্টেড কিভাবে হইছে, টোটালটা সেম আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা এবার হচ্ছে একটা এক্সপ্লেনেশন লিখবো এর নিচে, মানে ডিসিশনটা ক্রিয়েট করবো আর কি। তো আমরা লিখবো ফর ক্রসিং every 10 meter the object losses না, the decreases, data better হয়, decreases potential energy and that energy converted into kinetic energy, ঠিক আছে। এতটুকু আমরা লিখবো যে আমাদের এই এরকম ভাবে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো
নাও লিখবো বাট the total energy has never changed. The total energy has never been changed. আচ্ছা, তাহলে এতটুকু তো বুঝছি। তাহলে আমরা এখান থেকে এইটাই হচ্ছে বলতে পারি যে আমাদের কি আসলে has never changed. Okay, so the total energy will be remain every time unchanged while the potential energy converts itself to kinetic energy. So that's it. এতটুকু লিখলে আমাদের একদম পারফেক্ট অ্যান্সার চলে আসতেছে। এটি হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন যে আমাদের চেঞ্জিংটা কেমন হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এতটুকু শেষ। এরপরে চলো আমরা আমাদের কোয়েশ্চেনটা দেখি। আমরা আমাদের কোয়েশ্চেনটা একটু দেখি, রিডিং করে কোয়েশ্চেনের কথা তো ভুলেই গেছি। Where is our question? এই যে দেখো কোয়েশ্চেন চলে আসছে। আমাদের লাস্ট কোয়েশ্চেনটা কি বলছে দেখো, show at what height the potential and kinetic energy of the object are equal from the graph and show how much that is of the total height. অর্থাৎ তোমাকে দেখাইতে হবে যে কোন হাইটের মধ্যে পোটেনশিয়াল এন্ড কাইনেটিক এনার্জি ইকুয়াল ছিল গ্রাফে, এন্ড হচ্ছে সেটা টোটাল এনার্জির হচ্ছে হাউ মাচ পার্সেন্টেজ। তাহলে আমরা এখান থেকে এটাকে সলভ করার জন্য যে গ্রাফ এঁকেছিলাম, এবার হচ্ছে এইটা আমাদের দুইটা মিলে লাগবে। তো তোমরা চাইলে আবার ড্র করতে পারো, অথবা যদি না চাও ড্র করবা না, তাহলে লিখতে হবে from the graph of C we have find যা যা যা, ঠিক আছে? বাট যদি তোমরা দাও জিনিসটা বেটার লাগে, হচ্ছে বেটার লাগে আর একবার যদি আঁকতে পারো আর কি, ঠিক আছে? তো তখন আমরা এটাকে কি বলবো, আমরা লিখবো যে এখানে পোটেনশিয়াল এনার্জি যদি দুইবার আঁকো, পোটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি, ঠিক আছে? তাহলে এই দুইটা হচ্ছে একত্র। দেখো তো হুইচ হাইটে হচ্ছে এটা আমাদের কি হইছে, হুইচ পয়েন্ট ইকুয়াল লাগতেছে। এই দেখো এই সেই পয়েন্ট, যে পয়েন্টে কাইনেটিক এনার্জি এন্ড হচ্ছে কি আমাদের পোটেনশিয়াল এনার্জি ইন্টারসেক্ট করছে। তাহলে আমরা নাম দিলাম হচ্ছে এখানে এ, এটা হচ্ছে সেই এ পয়েন্ট। আমরা লিখবো from the graph we can see both graph intersect each other, both graph intersects each other at point A. আমরা এ পয়েন্টটা ধরলাম, ঠিক আছে? তো খেয়াল করে দেখো এট পয়েন্ট এ এর জন্য তোমার ক্যালকুলেশনে কি কি হাইট ছিল। এবার আমরা লিখবো from B না, from হচ্ছে C, from C we have found for 14 এত joule the height is কত মিটার ছিল খেয়াল করে দেখো, 20 মিটার ছিল, and the time is কত, আমাদের টাইম ছিল হচ্ছে 2.020 সেকেন্ড, and the time is 2.020 সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমরা লিখবো at 20 meter height from the ground or from the top point the potential
and the kinetic energy কি ছিল কোশ্চেনে আমাদের কোশ্চেন কই কোশ্চেনে ছিল এনার্জি অফ দ্য অবজেক্ট আর ইকুয়াল আচ্ছা potential top point আর ইকুয়াল ঠিক আছে তাহলে হাইটটা কত অ্যানসার হচ্ছে 20 মিটার হাইট এই 20 মিটার হাইটটা টোটাল হাইটের কতটুকু দেখো তাহলে আমরা লিখব this height is কত আমার টোটাল ছিল 40 মিটার উপর হচ্ছে 20 মিটার ইনটু 100 তাহলে কত আসে this height is 50% of total height তো এটাই ছিল হচ্ছে তোমাদের জন্য অ্যাসাইনমেন্টটা তো বড় বাট আসলে অ্যাসাইনমেন্টটা গুছিয়ে লিখতে গেলে কথাগুলো তোমাদেরকে লিখাই লাগবে ঠিক আছে তো এটাই ছিল হচ্ছে তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট আই হোপ সো যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা অনেক কিছু বুঝতে পারছো এগুলা প্রত্যেকটা আসলে যে ইন্ডিভিজুয়াল ভ্যালু আমাদেরকে লিখতে হয় এটা আমরা বুঝতে পারলাম ওকে তাহলে ঠিক আছে এটাই ছিল আমাদের আজকের ভিডিও তো দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে প্রবাবলি সেটা বায়োলজি টিল দেন ভালো থাকো আল্লাহ হাফেজ